ইনডেফিনিট ইন্টিগ্রেশনের কিছু কিছু স্পেশাল ফর্মস আছে, যে পার্টিকুলার ফর্মসগুলোকে আমাদের কিছু স্পেসিফিক টেকনিক দিয়ে সলভ করতে লাগে। তো সেই পার্টিকুলার ফর্মসগুলোকে উপর ডিসকাস করবো আমরা এই লেকচারের উপর। ক্লিয়ার? তো ফার্স্টে ট্রিগোনোমেট্রিক কিছু ফর্মস আছে, এগুলো দিয়ে শুরু করছি। ফার্স্ট ফর্মটা আসে সাইন এন থিটা অর কস এন থিটার ফর্মে। ঠিক আছে, ফর্ম 1 এটা থাকছে সাইন টু দি পাওয়ার এন থিটা ডি থিটা, বা এক্স দিয়ে দাও, সাইন এক্স দিয়ে দিচ্ছি, এটাকে এক্স দিয়ে দিচ্ছি, কস টু দি পাওয়ার এন ডিএক্স। ঠিক আছে, এই ফর্মেটে থাকে। তো এটার মধ্যে আমার দুটো সেপারেট কেস আসে। ফার্স্ট কেসটা হলো এন আমার ইভেন, একটা কেস হলো এন আমার অড। অডের কেসটা অনেকটা ইজিয়ার, ইভেনের কেসটাতে একটু মাল্টিপল অ্যাঙ্গেলস অ্যাপ্লাই করতে লাগে। আমি দুটো কেসেরই একটা একটা এক্সাম্পল দেখাচ্ছি, তো বুঝে যাবে কিভাবে সলভ করতে লাগে। ফার্স্ট হলো এন আমার অড, একটা হলো এন আমার ইভেন। দুটোরই একটা একটা এক্সাম্পল দেখাচ্ছি। অড হলে কিভাবে আমরা ইভ্যালুয়েট করি, আর ইভেন হলে আমরা কিভাবে ইভ্যালুয়েট করি। এটার একটা এক্সাম্পল নিচ্ছি, sin টু দি পাওয়ার 5x dx। দেখো n আমার অড আছে এখানে, এই কেস থাকলে একটা sin x কে আমার সেপারেট করে নিতে লাগে, sin টু দি পাওয়ার 4x ইনটু sin x dx। সেপারেট করলাম, সেপারেট করার পরে এই যে sin টু দি পাওয়ার 4x, এটাকে আমার cos এর ফর্মে কনভার্ট করতে লাগে। তো cos এর ফর্মে যদি কনভার্ট করি তাহলে কি আসবে, 1 মাইনাস cos স্কয়ার x হোল স্কয়ার ইনটু sin x dx। ক্লিয়ার? এটা কিভাবে করলাম, কারণ sin স্কয়ার x ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার x, তো এখানে sin টু দি পাওয়ার 4x আছে, ইজিলি কনভার্ট করে নাও। এখন তুমি সাবস্টিটিউট করে দাও, ইজিলি এসে যাবে এই ভ্যালুটা। সাবস্টিটিউশনটা কি আসবে, লেট z equals to cos x, dz equals to minus of sin x dx। cos x টাকে সাবস্টিটিউট করছি, এটা ডিফারেন্সিয়েশন আমার কাছে এক্সিস্ট করছে এখানে। তো আলটিমেটলি রেজাল্টে কি আসবে, একটা মাইনাস বাইরে আসবে, তো 1 মাইনাস z স্কয়ার হোল স্কয়ার dz, এটা মাইনাস অফ ইন্টিগ্রেশন 1 মাইনাস 2z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4 dz। এটা রেজাল্ট আসবে মাইনাস অফ z মাইনাস 2z কিউব বাই 3 প্লাস z টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস c। এই রেজাল্টের মধ্যে লাস্টে আমরা জাস্ট z এর জায়গাতে সাবস্টিটিউট করে cos x পুট করে দেবো, আমার রেজাল্টে এসে পড়বে। বোঝা গেল? তো এটা হলো আমাদের যখন n এর পাওয়ারটা অড থাকে, জাস্ট সাইনের জায়গায় যদি cos থাকতো তাহলেও সিমিলার প্যাটার্নে আমরা করতাম। আমাদের জাস্ট ডিফারেন্স এতটুকু আসতো, একটা cos কে এড়িয়ে নিতাম, আর সাবস্টিটিউশনটা আমার cos sin x এর হতো, এতটুকু ডিফারেন্স। বোঝা গেছে? এখন আসছি আমরা সেম প্রবলেমটা যখন n আমাদের ইভেন থাকে তখন আমরা কিভাবে করব। এরকম প্যাটার্নে যখন থাকবে, n হলো ইভেন, ঠিক আছে, এটা ছিল n অড, এখানে আমি নিয়েছি n ইভেন। তো এরকম কেসেসে আমাদের এই এক্সপ্রেশনটাকে মাল্টিপল অ্যাঙ্গেলস এর ফর্মে কনভার্ট করতে লাগবে। ঠিক আছে, তো মাল্টিপল অ্যাঙ্গেলসে কিভাবে কনভার্ট করবো এটাকে দেখো। ফার্স্ট একটা হাফ আনছি, তো আচ্ছা হাফ তো হবে না, হাফ 1/4 আনতে লাগবে, কারণ cos টু দি পাওয়ার 4 আছে এখানে। 1/4 2 cos স্কয়ার x হোল স্কয়ার dx equals to 1/4। 2 cos স্কয়ার x কি লেখা যায়, 1 প্লাস cos 2x হোল স্কয়ার dx, 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x dx। তো এখানে cos স্কয়ার 2x কে আবার মাল্টিপল অ্যাঙ্গেলসে কনভার্ট করতে লাগবে, কনভার্ট করলে আসবে 1 প্লাস 2 cos 2x প্লাস হাফ ইনটু হাফ, 2 cos স্কয়ার 2x আসবে 1 প্লাস cos 4x
ঠিক আছে, এখন আমি এটাকে ইজিলি ইভ্যালুয়েট করে ফেলতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো একটা প্রবলেমের মধ্যে কি করছি আমরা, একটা সাইন এক্স কে বা একটা কস এক্স ডিপেন্ডিং অন দ্য প্রবলেম আমরা এটাকে সেপারেট করে দেবো, সেপারেট করে বাকি পার্টটাকে সাবস্টিটিউট করে নিয়ে আসবো। আর এই কেসে আমরা কি করবো, এটাকে মাল্টিপল অ্যাঙ্গেলস এর ফরম্যাটে কনভার্ট করতে লাগবে। ঠিক আছে, তো এটা রেজাল্ট কত আসছে, 1/4 এক্স 2 cos 2x, তো তাহলে প্লাস 2 sin 2x/2 আর প্লাস হাফ ইন্টু এক্স প্লাস sin 4x/4 প্লাস সি। ঠিক আছে, তো এটা আসবে আলটিমেটলি আমার রেজাল্টটা। এটাকে সিম্পলিফাই করে নাও, সিম্পলিফাই করে নিলে যা আসার আসবে। ঠিক আছে, আমি আর সিম্পলিফাই করছি না প্রবলেমটাকে। ক্লিয়ার হয়েছে? তো এটা হলো ফার্স্ট ফর্ম, যেটাতে sin টু দি পাওয়ার nx বা cos টু দি পাওয়ার nx, সরি এখানে ইন্টিগ্রেশন সাইনটা দেইনি, আর cos টু দি পাওয়ার nx এর ফরম্যাটে থাকছে। তো এটা সাইন থাক আর cos থাক, প্যাটার্নটা সেম। ইভেন থাকলে মাল্টিপল অ্যাঙ্গেলসে কনভার্ট করো, আর অড থাকলে সাবস্টিটিউশন করো। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। ঠিক আছে, নেক্সট ফর্মটাতে যাচ্ছি। দেখো এটাতে কি আছে, sin টু দি পাওয়ার mx ইন্টু cos টু দি পাওয়ার nx dx। এখানে sin cos দুটোই আমার কাছে ইনভলভ আছে এক্সপ্রেশনটার মধ্যে। তো এই কেসে আমার টোটাল মানে এই ফর্মটাতে বেসিক্যালি আমার চারটা কেসেস রেডি হয়। চারটা কেস কি, অড ইভেন করে অল্টারনেট পেয়ার্স। ঠিক আছে, তো চারটা কেস আমি দেখিয়ে দিচ্ছি। তিনটা কেস অলমোস্ট সিমিলার টু ইচ আদার, মানে সিমিলার টাইপের প্রবলেম, জাস্ট ফোর্থ কেসটা আমার ডিফারেন্ট থাকে। সবগুলো কেস দেখাচ্ছি, দেখালে পুরো বুঝবে। ফার্স্ট কেসটা কি আসছে, ধরো এন আমার ইভেন আর এম ইভেন এন আমার অড, মানে সাইনের পাওয়ারে আমার ইভেন, কসের পাওয়ারে আমার আছে অড। তাহলে প্রবলেমটা কিরকম হয়, ঠিক আছে? যখন এরকম থাকবে তখন আমাদের যেই টার্মটার উপর, মানে যেই ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশনটার উপর আমার পাওয়ার অড আছে, এটাকে একটাকে সরিয়ে দিতে লাগবে। আগেরটার মতো কিছুটা, আগের প্রবলেমগুলোর মতোই সরাবো বলতে কি, একটাকে আমি সাইন স্কয়ার এক্স নিলাম, আর এখানে একটা কস স্কয়ার এক্স সেপারেট করলাম, আর এখান থেকে একটা কস এক্স বাইরে নিয়ে আসলাম। ঠিক আছে, দেখো এখানে কস কিউব ছিল, আমি কস স্কয়ার ইন্টু কস করলাম, একটা টার্ম আমি সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে তারপরে এই কস স্কয়ার এক্সটাকে আমি কি করবো, সাইনে কনভার্ট করে নেবো। এখন আমি ইজিলি কি সাইন এক্স কে সাবস্টিটিউট করে নিতে পারি, কারণ পুরোটা টার্মের মধ্যে আমার সাইন এক্স এর একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন কনভার্ট হয়ে যাবে, আরও ডেরিভেটিভটা এখানে এক্সিস্ট করছে। ঠিক আছে, তো এটা কিছুটা ফর্ম ওয়ানের ফার্স্ট কেসটার মতো। ঠিক আছে, এই কেসে আমরা সাবস্টিটিউশনটা কি করি, লেট sin x equals to z, তো sin x কে z ধরলে cos x dx equals to dz আসছে। তো এটা কনভার্ট হয়ে যাচ্ছে তাহলে z স্কয়ার ইন্টু 1 - z² dz, z² - z টু দি পাওয়ার 4 dz। তো এটা ইভ্যালুয়েট করলে কি আসছে, z³/3 z টু দি পাওয়ার 5 প্লাস c, আর z এর ভ্যালু হলো sin x স্কয়ার, sin³ x/3 মাইনাস sin দি পাওয়ার 5x/5 প্লাস c। ক্লিয়ার? একদম ইজি টেকনিক। ঠিক আছে, কিচ্ছু করতে লাগবে না, জাস্ট যেই টার্মটা সাইন বা কস যেটার উপরে আমার পাওয়ারটা অড থাকবে, এটাকে সেপারেট করে প্রবলেমটা করানো।
ঠিক আছে। তো সিমিলারলি সেকেন্ড কেসটা কি থাকবে, এম আমার অড, এন আমার থাকবে ইভেন, ওটাকেও সেম ভাবে করতে লাগে। তো ডিফারেন্সটা এতটুকু, ওটাতে আমার সাইনের পাওয়ারে থাকবে অড, ঠিক আছে, এতটুকু ডিফারেন্স। এটার একটা দেখাচ্ছি, মানে আশা করি দেখাতে লাগবে না, বাট স্টিল তাও একবার দেখিয়ে দিচ্ছি একটা এক্সাম্পল, ঠিক আছে। এটা রেজাল্টটা এই পাশে লিখে নিচ্ছি, তাহলে এটা আসবে সাইন কিউব এক্স বাই 3 মাইনাস সাইন টু দি পাওয়ার 5 প্লাস সি, ঠিক আছে। এটা আসবে আমার রেজাল্টটা, আশা করি বোঝা যাচ্ছে। এই ফর্মটারই সেকেন্ড কেসটা দেখিয়ে দিচ্ছি একসাথে, অলমোস্ট সিমিলার প্রবলেম। ঠিক আছে, সেকেন্ড কেসটাতে থাকছে আমার এম অড আর এন আমার ইভেন। এটা যদি একটা এক্সাম্পল নিই, ধরো সাইন কিউব এক্স ইন্টু কস টু দি পাওয়ার 4x dx। এই কেসে আমার অড পাওয়ার কার উপর আছে, সাইনের উপর, তো একটা সাইনকে সেপারেট করো, একটা সাইনকে সেপারেট করলে এটা আসবে সাইন স্কোয়ার এক্স cos টু দি পাওয়ার 4x, আর এখানে sin x dx। তো sin x আমার কার ডেরিভেটিভ, cos এর, which means এই sin স্কয়ারটাকে আমার cos এ কনভার্ট করতে লাগবে। ঠিক আছে, তো এই কেসে সাবস্টিটিউশনটা কি থাকবে, লেট z equals to cos x dz equals to minus sin x dx। জাস্ট ডিফারেন্সটা এটাই, আগেরটাতে আমি সাবস্টিটিউশন করেছিলাম sin x এর, এখন আমি সাবস্টিটিউশন করছি cos x এর। তো সাবস্টিটিউট করলে রেজাল্টটা আসছে এরকম 1 মাইনাস জেড স্কোয়ার, তো z টু দি পাওয়ার 4, একটা 1 মাইনাস থাকবে বাইরে, আর dz। তো এটাকে আমি ইজিলি ইভালুয়েট করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। সিমিলার টু দিস, প্যাটার্নটা এক্স্যাক্ট সেম, জাস্ট সাইন আর কসের যে পাওয়ারটা এটা ইন্টারচেঞ্জ হয়, মানে অড আর ইভেনের কেসে জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার আছে, আশা করি এটা রেজাল্টটা আনতে পারবে, কঠিন কিছু না। ঠিক আছে, এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস, থার্ড কেসটা আছে, থার্ড কেসটাও সিমিলার টু দিস ওয়ান অনলি। ঠিক আছে, থার্ড কেসটাতে তোমার কাছে অপশন অ্যাভেলেবল থাকে যে তুমি সাইনটাকে সাবস্টিটিউট করবে না কসটাকে সাবস্টিটিউট করবে। ঠিক আছে, থার্ড কেসটাতে আমার এম আর এন বোথ অড থাকে, এম অড, এন আমার অড, ঠিক আছে, বোথ অড। বোথ অড থাকলে তোমার কাছে অপশনস আরো ইনক্রিজ হয়ে যাচ্ছে, যেমন সাইন টু দি পাওয়ার 5x ইন্টু কস টু দি পাওয়ার 3x dx। তুমি যে কোনো একটা এক্সপ্রেশনকে সাবস্টিটিউট করে নাও, কোনো আপত্তি নেই। আমি এখানে আইদার সাইন কে নাও বা কস কে নাও, যে কোনো একটা করলেই হয়। তো আমি এটার থেকে একটা কস সেপারেট করে দিচ্ছি, সাইন টু দি পাওয়ার 5x ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। তো সাইনের ডেরিভেটিভ কস, তো উইচ মিন্স এই কস স্কোয়ারটাকে আমার সাইনে কনভার্ট করতে লাগবে। এটাতে আমি সাবস্টিটিউট করে দিচ্ছি, লেট z equals to sin x, মানে dz equals to cos x dx। এটাতে চাইলে তুমি কসটাকেও সাবস্টিটিউট করতে পারতে, সাইনটাকেও করতে পারতে, কোনো রেস্ট্রিকশন নেই। ঠিক আছে, এটা আমি এটাতে সাইনে করলাম। তো z টু দি পাওয়ার 5 1 মাইনাস z স্কয়ার dz, z টু দি পাওয়ার 5 মাইনাস z টু দি পাওয়ার 7 dz, z টু দি পাওয়ার 6 by 6 মাইনাস z টু দি পাওয়ার 8 by 8 প্লাস c। z এর জায়গাতে sin x পুট করে দাও, হয়ে যাবে, বাস এতটুকুই আমার রেজাল্ট। ঠিক আছে, z এর জায়গায় জাস্ট এই ভ্যালুটা সাবস্টিটিউট করে পুট করে দাও z এর জায়গাতে, হয়ে গেল। ঠিক আছে, তো একদম সিমিলার ফার্স্ট সেকেন্ড থার্ড কেস, তিনটা প্যাটার্ন এক্স্যাক্টলি সেম, মানে সেম বলতে ওদের সলভ করার টেকনিকটা এক্স্যাক্ট সেম। সাবস্টিটিউট করতে লাগবে, কারণ সাবস্টিটিউশনটা আইদার সাইনের করবে বা কসের করবে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। ক্লিয়ার হলো, আশা করি বোঝা গেছে। এখন ফোর্থ কেসটাতে আসছি। ফোর্থ কেসটা একটু ডিফারেন্ট কম্পেয়ার টু দিস।
ওনাটার টেকনিকটা একটু ডিফারেন্ট থাকে, ঠিক আছে। ফোর্থ কেসটাতে কি হয়, এম আর এন বোথ ইভেন হয়ে যায়। যখন বোথ ইভেন থাকে তখন সাবস্টিটিউশন করা যায় না এটার মধ্যে, তখন আমার মাল্টিপল অ্যাঙ্গেলস এর ফর্মুলা অ্যাপ্লাই করতে লাগে। এম ও ইভেন, এন ও ইভেন, বোথ ইভেন, ঠিক আছে। দেখো এখানে সাইন স্কোয়ার এক্স আছে, কস টু দি পাওয়ার 4x আছে, এটাকে আমার দুটো টার্মসকেই মাল্টিপল অ্যাঙ্গেলসে কনভার্ট করতে লাগবে, ঠিক আছে। এটা টেকনিকটা এটাই, তার রুলটা হলো কনভার্ট টু মাল্টিপল অ্যাঙ্গেলস, ঠিক আছে। এটা আমার থাকে টেকনিক, মাল্টিপল অ্যাঙ্গেলসে কনভার্ট করব। তো কনভার্সনটা কিভাবে করতে লাগবে, প্রথমে একটা হাফ মাল্টিপ্লাই করছি 2 sin স্কোয়ার এক্স, আর এটা 1/4 2 cos স্কোয়ার এক্স হোল স্কোয়ার dx। ঠিক আছে, এখন এটাকে আবার মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করার সাথে আবার এটার মধ্যে মাল্টিপল অ্যাঙ্গেলস অ্যাপ্লাই করো। এই প্রবলেমগুলো একটু লেংদিয়ার হয়, ঠিক আছে, আশা করি না দেখালেও হয়ে যাবে, কারণ মাল্টিপল অ্যাঙ্গেলস এরকম প্রবলেমস অলরেডি আমরা সলভ করেছি প্রিভিয়াস লেকচারসগুলোতে। এটা সিমিলার প্যাটার্নই, জাস্ট আমি একটা দুটো স্টেপ দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারো কিভাবে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলসে আনি, ঠিক আছে। 1/8, এটাকে পুরোটাকে এক্সপান্ড করে দাও, এক্সপান্ড করলে কি আসছে 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx। তারপর এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করো, সেটা 2x না, এটার সঙ্গে পুরোটাকে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে আবার মাল্টিপল অ্যাঙ্গেলসে ইনক্রিজ করে জিনিসটাকে। বলতে আমার cos যদি কিউব আসে, cos কিউব আসলে এটা cos 3x এর ফর্মুলাতে আসবে, আর cos স্কোয়ার আসলে এটা cos 2x এর ফর্মুলাতে কনভার্ট হয়ে যাবে। তো মাল্টিপল অ্যাঙ্গেলসে কনভার্ট করবে, তারপর ডাইরেক্ট ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করবে, রেজাল্ট এসে করবে, ঠিক আছে। ইজি বাট একটু লেংদি, ঠিক আছে। আমি আর বাকি নেক্সট স্টেপটা দেখাচ্ছি না, কারণ আশা করি এটা হয়ে যাবে নেক্সট পার্ট। ক্লিয়ার? একটা ফিফথ কেস আছে এটার মধ্যে, ফিফথ কেসটা একটু ডিফারেন্ট ফ্রম দ্য রিমেনিং ফোর কেসেস। ফিফথ কেসটা হলো m and n are real numbers and m plus n equals to negative even integer, ঠিক আছে। বলতে m আর n কে অ্যাড করলে পরে আমার নেগেটিভ ইভেন ইন্টিজার আসছে। একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। -5/2 প্লাস হাফ -4/2, হ্যাঁ। দেখো এখানে m এর ভ্যালু আর n এর ভ্যালু কত, m এর ভ্যালু হলো হাফ আর n এর ভ্যালু হলো -5/2। m প্লাস n করলে কত আসছে, হাফ প্লাস -5/2 -4/2 মানে -2। তো এটা আমার কি এই কন্ডিশনে ম্যাচ করছে। কন্ডিশনটা কি ছিল, m প্লাস n ইভেন ইন্টিজার। এই কেসেসে আমরা সাবস্টিটিউশনটা করতে লাগে, লেট z ইকুয়ালস টু 10x, এটা আমার করতে লাগে সাবস্টিটিউশন, ঠিক আছে। কারণ কেন এটা করতে লাগে এটা দেখিয়ে দিচ্ছি, একটা প্রবলেম করলে বুঝে যাবে জিনিসটা। দেখো একটা sin x, sin টু দি পাওয়ার হাফ এক্স আছে, ডাবল ডিএক্স দিয়েছে না, ডিএক্স, আর এখান থেকে একটা cos টু দি পাওয়ার হাফ এক্স বের করলাম,
বের করলে একটা কি থাকবে, cos স্কোয়ার এক্স। তো সাইন বাই কস করলে কি আসবে, টেন এক্স রুট বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। এখন কস স্কোয়ার এক্সটা তুমি উপরে সাবস্টিটিউট নিয়ে নাও, মানে নিউমারেটরে নিয়ে নাও, নিলে কি আসবে, রুট ওভার টেন এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। তো এই প্রবলেমটাতে আমি যদি টেন এক্স কে সাবস্টিটিউট করি, তো টেন এক্স এর ডিফারেন্সিয়েশন সেক্স স্কোয়ার এক্স অ্যাভেলেবেল আছে, আমি ইজিলি এটাকে ইন্টিগ্রেট করতে পারবো। তারপরে which means dz equals to sec square x dx। তো এটা আসছে root z dz, this means z to the power 3 by 2 by 3 by 2 plus c, মানে আসছে 2 by 3 into 10x whole to the power 3 by 2 plus c। এটা আসছে আমার আলটিমেটলি রেজাল্ট। ঠিক আছে, তো এই ফরম্যাটে যদি কোনো প্রবলেম থাকে m প্লাস n আমার নেগেটিভ ইভেন ইন্টিজার হচ্ছে, তাহলে তুমি এটাকে এই z ইকুয়ালস টু 10x এর ফর্মে সাবস্টিটিউট করে দাও। ক্লিয়ার? ফর্ম 3 তে আসছি, থার্ড ফর্ম। ফর্ম 3 থাকে 10 টু দি পাওয়ার nx dx or ইন্টিগ্রেশন 4 টু দি পাওয়ার nx dx। দুটো সিমিলার প্যাটার্নই হয়, একটা ইভেন কেস একটা অড কেস। আমি আগে অড কেস থেকে শুরু করছি, অড ইভেন কেস সিমিলার টু ইচ আদার। ঠিক আছে, শুরু করছি, একটা দেখালে বুঝবে। ওকে, ঠিক আছে, শুনুন, 10 টু দি পাওয়ার 5x dx। ঠিক আছে, তো ফার্স্ট কাজ কি করবো, এটাতে একটা টেন স্কোয়ার এক্স কমন সেপারেট করে নাও। ঠিক আছে, করার পরে আমি কি করবো, এই টেন স্কোয়ার এক্সটাকে সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ানে কনভার্ট করবো। এখন আমি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করলে এটার সঙ্গে এটা অ্যাপ্লাই, মাল্টিপ্লাই এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তো টেন কিউব এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস টেন কিউব এক্স ডিএক্স। তো এই এক্সপ্রেশনটাকে আমি ইজিলি সাবস্টিটিউশনের সাহায্যে ইভ্যালুয়েট করতে পারবো। টেন এক্স কে জেড ধরে নিই, জেড ধরলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স আসবে ডি জেড। তো এটা আমার কি হয়ে যাবে, আলটিমেটলি জেড কিউব, তো জেড টু দি পাওয়ার 4/4 মানে 10 4x/4। আমি ডাইরেক্ট ইভ্যালুয়েট করে দিলাম। সাবস্টিটিউশনটা আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এখানে সাবস্টিটিউশনটা করেছি বেসিক্যালি z ইকুয়ালস টু 10x, তাহলে dz ইকুয়ালস টু sec স্কয়ার x dx। এটা হচ্ছে আমার সাবস্টিটিউশনটা, এখানে যেটা অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার? এখন রিমেইনিং পার্টটাতে এই যে মাইনাস অফ 10 কিউব এক্স ডিএক্স, এটার মধ্যে আমি আবার সেম টেকনিকটা অ্যাপ্লাই করব। এটা বেসিক্যালি একটা চেইন রুল টাইপ, চেইন রুলও না, এটা চেইনের মতো চলতে থাকে স্টেপ বাই স্টেপ, মানে তোমার এটাকে আস্তে আস্তে করে এটার পাওয়ারটা ভাঙতে থাকবে। ঠিক আছে, যত ইন্টিগ্রেট করবে পাওয়ারটা ভাঙবে। ঠিক আছে, এটা হলো আমার একটা টেকনিক। তো এখন এই পার্টটাকে আবার ইভ্যালুয়েট করছি এখানে। সেম একটা টেন এক্স কে কমন নিয়ে নিই, আর টেন স্কোয়ার এক্স কে লিখতে পারি সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স।
ঠিক আছে, এখন আমি এটার মধ্যে আবার সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে পারি, সেম সাবস্টিটিউশন অ্যাপ্লাই করলে আসবে 10 টু দি পাওয়ার, এটা তো সেমই থাকবে 10 টু দি পাওয়ার 4x/4 মাইনাস 10 স্কয়ার x/2, আর ইন্টিগ্রেশন অফ 10x হবে log অফ sec x প্লাস c, বাস রেজাল্ট এসে গেল। ক্লিয়ার? বোঝা গেছে কি করেছি? বেসিক্যালি ফার্স্ট আমি একটা 10 স্কয়ার x কে সেপারেট করব, পরে এটাকে আমি sec স্কয়ার x মাইনাস 1 দিয়ে রিপ্লেস করব, তারপরে এই পার্টটাতে আমি সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব, একটা পার্ট থেকে যাবে, এটাকে আমি সেম টেকনিকে আবার এটাকে ভাঙবো, ভেঙে সেরে রেজাল্ট নিয়ে আসবো। ক্লিয়ার? তো এটা হলো যখন n অড থাকে। তো 10 এর জায়গাতে cot পুট করলেও সিমিলার টেকনিক, cot এর জায়গাতে আমি কি করব, cot স্কয়ার x কে লিখবো cosec স্কয়ার x মাইনাস 1। ঠিক আছে, সেম টেকনিকের। কারণ একটা দেখাচ্ছি ইভেনের কেস, ঠিক আছে, ইভেনেরটাও অলমোস্ট সিমিলার কেস, তাও দেখিয়ে দিচ্ছে একটা। টেন দিয়ে দেখাচ্ছি, তাহলে আর এরেজ করার ঝামেলা থাকবে না। 10 টু দি পাওয়ার 4x দিচ্ছি আমি। এটা আমার কেসটা হলো সেকেন্ড কেস, n আমার ইভেন 10 টু দি পাওয়ার 4x, এখানেও সেম একটা 10 স্কয়ার x সেপারেট করে নেব, করে নিলে পর এটা কি আসবে sec স্কয়ার x মাইনাস 1। তো তারপরে আমি এটাকে আবার আগের প্রবলেমটার মতোই সেপারেট করে দিচ্ছি, দুটো সেপারেট ইন্টিগ্রালসে। তো এই ইন্টিগ্রালটাকে আমি সাবস্টিটিউট করতে পারবো, সাবস্টিটিউট করলে কি আসবে, সেম সাবস্টিটিউশন z ইকুয়ালস টু 10x প্লাস 10 কিউব x/3, এটা রেজাল্ট এসে পড়েছে। আর 10 স্কয়ার x টাকে আমি আবার sec স্কয়ার x মাইনাস 1 এ কনভার্ট করব। ক্লিয়ার? এখন এটাকে আমি ডাইরেক্টলি ইন্ডিকেট করতে পারছি। বাস রেজাল্ট এসে পড়েছে। ক্লিয়ার? অলমোস্ট আগেরটার মতো, ডিফারেন্স এটাই, এই কেসে লাস্টে একটা x আসে, আর আগের কেসে যখন n আমার অড হয় তখন log অফ sec x আসে। ঠিক আছে, তো cot থাকলেও সিমিলার প্রবলেম হতে হলে tan থাকলেও সিমিলার কেস হতে হবে। বুঝা গেছে? এখন আসছি ফর্ম 4 এ। এটা হলো sec টু দি পাওয়ার nx dx বা ইন্টিগ্রেশন অফ cosec টু দি পাওয়ার nx dx। এখানে আমার অড ইভেনের দুটো সেপারেট কেসেস আছে, ইভেনের কেসটা আগে দেখাচ্ছি, তারপরে অর্ডার কেসটা দেখাচ্ছি। n যখন ইভেন থাকে, একটা প্রবলেম নিয়ে নিই, sec টু দি পাওয়ার 4x dx, এটাকেও কিছুটা 10 টু দি পাওয়ার nx বা cot টু দি পাওয়ার nx এর মতোই করতে লাগে। এখানে কি করব, একটা sec স্কয়ার x কে সেপারেট করব। সেপারেট করলাম, করার পরে এই sec স্কয়ার x টাকে যেরকম আছে এরকম রেখে দেবো, রিমেইনিং যে পার্টটা এটাকে আমি 10 এর ফরম্যাটে কনভার্ট করব। 10 এর ফরম্যাটে করলে কি হবে, 1 প্লাস 10 স্কয়ার x। এখন আমি ইজিলি এখানে 10x টাকে সাবস্টিটিউট করে দিতে পারি। let x equals to, sorry, z equals to 10x, তো dz equals to sec স্কয়ার x dx, এটা হবে আমার সাবস্টিটিউশনটা। এই সাবস্টিটিউশনটা এখানে অ্যাপ্লাই করছি,
করলে আসবে 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, তো জেড প্লাস জেড কিউব বাই 3 প্লাস সি, মানে 10x প্লাস 10 কিউব এক্স বাই 3 প্লাস সি। এটা আসবে আমার কি রেজাল্ট। ক্লিয়ার হলো? এখানে সেকের জায়গাতে যদি কোসেকও থাকতো সিমিলার প্যাটার্নে করতে লাগতো। কোসেক স্কোয়ার মানে কোসেকটাকে বেসিক্যালি কনভার্ট করতে হবে তাহলে 1 প্লাস কট স্কোয়ার এক্স, আর একটা কোসেক স্কোয়ার এক্স সেপারেট করে রেখে দেবো যাতে এটাকে সাবস্টিটিউট করতে পারি। ক্লিয়ার? এটা কম্পারেটিভলি ইজিয়ার, ঠিক আছে, ডাইরেক্ট সাবস্টিটিউশনে এসে পড়ে সিঙ্গেল স্টেপে। প্রবলেম হয় যখন এনটা আমার অড থাকে, এন যখন অড থাকে তখন আমার বাই পার্টস অ্যাপ্লাই করতে লাগে, তো ওইটা আমার একটু লেংদি স্টেপ, লেংদি মানে ক্যালকুলেশন হয়ে যায় বাই পার্টসের প্রবলেমটা। একটা দেখিয়ে দিচ্ছি, ইজি স্টেপস বাট একটু লেংদি থাকে। ক্লিয়ার? এন যখন আমার অড থাকে, sec to the power 5x dx, এই কেসে ইনিশিয়াল স্টেপসটা কিছুটা আগেরটার মতোই থাকে, একটা sec স্কয়ার x কে সেপারেট করে নিতে লাগে। এটা করার পরে নেক্সট যে স্টেপটা থাকে এটা হয় ডিফারেন্ট। ডিফারেন্ট কেন? এখানে আমি sec কিউব x কে, যেহেতু পাওয়ারে আমার অড আছে, এটাকে আমি 10 এর ফরম্যাটে কনভার্ট করতে পারবো না, কনভার্ট করলে এটা ইভ্যালুয়েট করা যাবে না। ঠিক আছে? তো এটার মধ্যে আমার অন্য কিছু টেকনিক ইউজ করতে লাগে। তো এখানে দেখো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন আমরা অলরেডি জানি, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হলো 10x, ঠিক আছে, বাট sec কিউব x এর কোনো ইন্টিগ্রেশন হয় না। দিস মিন্স এটা আমার একটা এরকম ফাংশন যেটাকে ইন্টিগ্রেট করা যাবে। তো এই কেসে আমরা এটাকে নিয়ে নেব v, এটাকে নিয়ে নেব u, এটা আমাদের বাই পার্টস অ্যাপ্লাই করতে লাগবে। ক্লিয়ার? তো বাই পার্টস যদি অ্যাপ্লাই করি, ফর্মুলা কি, u ইন্টু ইন্টিগ্রেশন অফ v dx মানে sec কিউব x, আর এটার ইন্টিগ্রেশন করলে আসবে 10x মাইনাস ddx of u মানে 3 sec স্কোয়ার x ইন্টু sec x 10x ইন্টু 10x, এই 10x টা কোথা থেকে আসছে, এটা হলো ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x হোল dx। ক্লিয়ার? ফর্মুলাটা না বুঝলে আমি সবগুলো মেনশন করে দিচ্ছি। এটা হলো আমার u, এটা হলো আমার ইন্টিগ্রেশন অফ v dx, এটা হলো আমার du dx, এটা হলো ইন্টিগ্রেশন অফ v dx। ঠিক আছে? এখন আশা করি বোঝা গেছে কোনটা কি আমি মেনশন করে দিলাম। ক্লিয়ার? হলো? এখন আমি নেক্সট স্টেপে যাচ্ছি। মাইনাস, এখন এই পার্টটাতে একটা 3 আছে, দেখো 3টা বাইরে নিয়ে আসছি, sec স্কয়ার x, আচ্ছা sec কিউব x আছে, ঠিক আছে, আর একটা tan স্কয়ার x আছে। তো tan স্কয়ার x টাকে আমি দেখো 10x 10x, tan স্কয়ার x এর কি লিখতে পারি, sec স্কয়ার x minus 1 dx। ক্লিয়ার? 3 ইন্টু sec টু দি পাওয়ার 5x, তো এটা আমার কি অরিজিনাল কোশ্চেনটা ছিল i, তো এটাকে যদি আমি i নিয়ে নেই, i মানে একটা ইন্টিগ্রাল ভ্যালু জাস্ট নিলাম, দিস মিন্স sec টু দি পাওয়ার 5x এর যে ইন্টিগ্রেশন এটাকে আমি i দিয়ে সাবস্টিটিউট করতে পারি, which means এটা মাইনাস 3i, মাইনাস 3 sec কিউব x ইন্টু মাইনাস 1 মানে এটা আসবে প্লাস 3 sec কিউব x dx। তো 3i টা এদিকে আসলে আসবে 4i equals to sec কিউব x 10x plus 3 into sec cube x dx। ক্লিয়ার? তো এতটুকু অবধি আমার আসলো। তো নেক্সট স্টেপ যেটা থাকবে এটা থাকবে sec কিউব x কে আবার ইন্টিগ্রেট করতে।
এটাকে আবার সেম বাই পার্টস অ্যাপ্লাই করতে লাগবে আগের প্রবলেমটার মতো। ঠিক আছে, তো এটাকে আমি এটা এখানে তো দেখানো যাবে না, আমরা সেপারেটলি করতে লাগবে। আমি কিছুটা স্টেপ দেখিয়ে দিচ্ছি, দেখে এটাকে সাবস্টিটিউট করে দিলে এসে পড়বে রেজাল্ট। কারণ সবটা শুধু যদি করার দরকার নেই। এটাতে I1 নিয়ে নাও। এটাকেও প্রিভিয়াস প্রবলেমটার মতোই সাবস্টিটিউট করো। এটাকে নাও ইউ, এটাকে নাও ভি। ঠিক আছে, I2 এর ভ্যালু কি আসছে? I2 ইকুয়ালস টু হাফ অফ sec x tan x plus log of sec x plus tan x plus c। এটা হলো আমার I2 এর ভ্যালুটা। ঠিক আছে, I2 এর ভ্যালুটা হচ্ছে এটা। I2 কোনটা? এটা I2 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ sec কিউব x। তো এই পুরো এন্টায়ার ভ্যালুটা আমার এখানে পুট করে দাও sec কিউব x এর ইন্টিগ্রেশনটার জায়গাতে, তারপরে ডিভাইড বাই 4 করে দাও, রেজাল্ট এসে পড়বে। তো এটাকে আমি এখানে পুট করছি না, বেশি মানে বুঝতে কষ্ট হয়ে যাবে, প্লাস বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে সবগুলো একসাথে বুঝতে। তো জাস্ট এটার ভ্যালুটা মনে রাখবে। I1 হলো এটা, দেখো এটা, এটার যে রেজাল্টটা আসে এটা আমার এখানে পুট করে দেবে sec কিউব x এর ইন্টিগ্রেশনের জায়গার মধ্যে, তারপরে হোল ডিভাইড বাই 4 করে দেবে, রেজাল্ট এসে পড়বে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এই পার্টটা ঠিক আছে। ক্লিয়ার? যখন n এর ভ্যালু অড থাকে তখন আমাদের এরকম প্যাটার্নে প্রবলেমগুলো সলভ করতে লাগে। বোঝা গেল? বাই পার্টস অ্যাপ্লাই করে। তো প্রিভিয়াস যে যতগুলো প্রবলেম ছিল একটা তো বাই পার্টস লাগেনি। আই থিঙ্ক দুটো কেসের মধ্যে মাল্টিপল অ্যাঙ্গেলসের কনসেপ্ট লেগেছে, বাকি সবগুলো কেসে সাবস্টিটিউশন দিয়ে হয়ে যায়। বাট এই প্রবলেমগুলোতে বাই পার্টস অ্যাপ্লাই করতে লাগে, জাস্ট এই কেসটা। ক্লিয়ার? ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশনসের কিছু স্পেশাল ফর্মস আছে। আচ্ছা, তো এটাও দেখিয়ে দিচ্ছি। এগুলো একটু সেপারেট ফর্মস আছে। তো এটা তোর 3 টাইপস অফ ফর্মস আছে, তিনটা ফর্মস আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। ফর্ম 1টা থাকে এরকম প্যাটার্নে, dx বাই a cos x প্লাস b sin x প্লাস c। ঠিক আছে, তো এরকম প্রবলেম থাকলে
তোমার cos x sin x এই সবগুলোকে আমার হাফ অ্যাঙ্গেলসে কনভার্ট করতে লাগে। হাফ অ্যাঙ্গেলস বলতে x/2 তে কনভার্ট করতে লাগে। আচ্ছা, একটা এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পলটা নিয়ে নিচ্ছি এখান থেকে। dx/2 প্লাস sin x প্লাস cos x। একটা এক্সাম্পল দেখালে বুঝবে কিভাবে হাফ অ্যাঙ্গেলসে কনভার্ট করতে লাগে। এই প্রবলেমটাতে তোমার সবগুলো ট্রিগোনোমেট্রিক টার্মসকে আমার x/2 এর টার্মসে কনভার্ট করতে লাগে। তো করতে গেলে আমরা কি করব, dx টা থাকলো dx এর জায়গাতে 2 কে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর ভ্যালু কত 1। আমরা কি লিখতে পারি, sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2 হলো। আর sin x কে কি লেখা যায়, 2 sin x/2 cos x/2। আর cos x কে লেখা যায় প্লাস cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। বোঝা যাচ্ছে কিভাবে কনভার্সনটা করলাম। 2 ইন্টু 1, তো 1 কে কি লেখা যায় sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2, বাস হয়ে গেল। sin x কে লিখলাম 2 sin x/2 cos x/2, আর cos x কে লিখলাম cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। এখন এটাকে আমরা ইভালুয়েট করব, সিম্পলিফাই করছি, করলে আসছে sin dx বাই sin স্কয়ার x/2 প্লাস 2 sin x/2 cos x/2 প্লাস 3 cos স্কয়ার x/2 আসলো। এরপরে নেক্সট স্টেপে আমরা কি করব, নিউমারেটর আর ডিনোমিনেটরকে আমি cos স্কয়ার x/2 দিয়ে ডিভাইড করব। তো নিউমারেটরটাকে যদি cos স্কয়ার x/2 দিয়ে ডিভাইড করে তাহলে কি আসবে, 1 cos স্কয়ার x/2 মানে sec স্কয়ার x/2 dx। এখন ডিনোমিনেটরটাকে cos স্কয়ার x/2 দিয়ে ডিভাইড করলে কি আসবে, sin স্কয়ার cos স্কয়ার মানে tan স্কয়ার x/2, আর sin ইনটু cos cos স্কয়ার মানে 2 tan x/2, আর cos স্কয়ার cos স্কয়ার মানে 1, কিছু আসবে না, প্লাস 3 আসলো। দেখো কিছুটা এই এক্সপ্রেশনটা কিছু চীনা ফর্মস মানে নোন ফর্মস এর মধ্যে আসছে কিনা, আসছে তো নোন ফর্মসে কি এটা, তাহলে অ্যালজেব্রিক কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মস গুলো এগুলোতে কনভার্ট হয়ে যাচ্ছে। নেক্সট স্টেপে আমার tan x/2 কে সাবস্টিটিউট করতে লাগবে। সাবস্টিটিউশনটা কি থাকবে, let x equals to tan z equals to tan x/2, which means dz equals to half sec square x/2 dx। এটা আসবে তাহলে sec square x/2 dx মানে 2dz by z square plus 2z plus 3, ঠিক আছে। পুরোটাকে বাইরে নিয়ে আসছি, z square plus 2z plus 3 মানে কি আসবে, z plus 1 whole square plus root 2 square। তো এটা আমার dx by x square plus x square plus a square এর ফরম্যাটে আছে, which means tan inverse x এর ফর্মুলা। তো ডাইরেক্ট এটাকে ইভালুয়েট করে দিচ্ছি, 2 into 1 by a মানে 1 by root 2 tan inverse z plus 1 by root 2 plus c। z কি ছিল, z ছিল আমার
10x/2 মানে √2 tan ইনভার্স 10x/2 + 1 /√2 + ক্লিয়ার আছে? তো এরকম প্রবলেমসদের আমাদের এই এক্সাক্ট সেম প্যাটার্নে সলভ করতে লাগে। এভাবে সলভ করলে রেজাল্ট এসে পড়বে। ঠিক আছে, রেজাল্ট না আসার কোনো চান্সেস নেই। ক্লিয়ার? নেক্সট ফর্মটাতে যাচ্ছি। এটা হলো ওয়ান টাইপ অফ ফর্ম। নেক্সট ফর্মটা হলো dx/a cos square x plus b sin square x or dx/a plus b cos square x or dx/a plus b sin square x। এই পার্টিকুলার প্রবলেমসগুলোর একটা স্পেসিফিক প্যাটার্ন আছে। ঠিক আছে, তো এই প্রবলেমসগুলোকে আমরা কিভাবে সলভ করি? আচ্ছা, a প্লাস প্লাস সি দেওয়া যায়, আচ্ছা না দিলে হবে, আচ্ছা ইটস ওকে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল নিচ্ছি। ফোর প্লাস থ্রি সাইন স্কোয়ার এক্স। ফার্স্টে এই দুটো প্যাটার্নের প্রবলেমসগুলো সলভ করেছে। এই দুটো সিমিলার প্যাটার্নসে পড়ে, মানে সিমিলার ভাবে সলভ করতে লাগে। এটা থাকলে কি করতে লাগে, আগের প্রবলেমটার মতোই, আগের প্রবলেমটাতে যেহেতু আমরা হাফ অ্যাঙ্গেলসে কনভার্ট করেছিলাম, মানে এক্স কে x/2 তে, এটাকে এক্স কে x/2 তে কনভার্ট করতে লাগবে না। এটাকে ডাইরেক্টলি, যেহেতু অলরেডি স্কোয়ার ফাংশন আছে, এটাকে তুমি ডাইরেক্টলি cos স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করে দিতে পারবে নিউমারেটর আর ডিনোমিনেটরকে। তো নিউমারেটরকে ডিভাইড করলে কি আসবে, sec স্কোয়ার x dx, আর ডিনোমিনেটরকে করলে কি আসবে, 4/cos স্কোয়ার এক্স, মানে 4 sec স্কোয়ার এক্স, আর sin স্কোয়ার/cos স্কোয়ার মানে tan স্কোয়ার, 3 tan স্কোয়ার এক্স। এখন আমার অসুবিধাটা কি, অসুবিধা না, বেসিক্যালি নেক্সট যেই কাজটা এটা হলো, দেখো tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স অলরেডি অ্যাভেলেবল আছে, বাট এখানে sec স্কোয়ার এক্স আছে, তো এটাকে তো আমি কিছু করতে পারবো না, তো এটাকে আমি tan x এ কনভার্ট করব। কনভার্ট করলে কি আসবে, sec স্কোয়ার এক্স dx plus 4 1 plus tan স্কোয়ার এক্স plus 3 tan স্কোয়ার এক্স। sec স্কোয়ার এক্স dx এটা আসবে আমার 4 7 tan স্কোয়ার এক্স প্লাস 4। এটাকেও আগেরটার মতো tan x কে সাবস্টিটিউট করো। লেট z equals to tan x, তাহলে dz equals to sec স্কয়ার x dx। সেভেন জেড স্কোয়ার প্লাস 4, তো 7টাকে কমন নিয়ে নাও, ঠিক আছে, আশা করি এরকমই আসছে। 3 4 3 7
আর এখানে একটা 4 থাকছে জেড স্কোয়ার ডিজেড। হ্যাঁ, ঠিক আছে। তো এটা কি ইভ্যালুয়েট করলে কি আসছে? সেম টেন ইনভার্স এক্স এর ফর্মুলা, 1/7 ইন্টু 1/2/√7 টেন ইনভার্স জেড বাই 2/√7 প্লাস সি। ঠিক আছে, এটা আসবে আমার রেজাল্ট। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? তো এরকম ভাবে আমাদের এই দুটো টাইপের প্রবলেমকে সলভ করতে লাগে। ঠিক আছে, মানে এটা আর এটা, এটার কিছু সেম থাকবে। এখানেও তুমি cos স্কয়ার এক্স দিয়ে ডিভাইড করবে, ডিভাইড করলে এটা এসে করবে এস এক্স স্কয়ার এক্স, আর এটা এসে করবে প্লাস বি। এস এক্স স্কয়ার এক্স কে সেক্স স্কয়ার এক্স আবার 1 প্লাস tan স্কয়ার এক্স কনভার্ট করো, সিমিলার প্যাটার্নে সাবস্টিটিউট করে দিতে হবে। আমি এটা দেখাচ্ছি ফার্স্ট কেসটা। ফার্স্ট কেসটা ইজি, কঠিন না। এটা তো সেম, তুমি নিউমারেটর ডিনোমিনেটরকে cos স্কয়ার এক্স দিয়ে ডিভাইড করতে লাগবে। তো ডিভাইড করছি sec স্কয়ার এক্স ডিএক্স, আর এটা ডাইরেক্ট cos স্কয়ারকে ডিভাইড করলে cos স্কয়ার দিয়ে এইটা এসে পড়বে, এটা আসবে 2 tan স্কয়ার এক্স। তো এটা আরো ইজিয়ার অ্যাকচুয়ালি, এটা ডাইরেক্ট সাবস্টিটিউশন হয়ে যায় sec স্কয়ার এক্স ডিএক্স, আর এটা tan স্কয়ার এক্স প্লাস 4। তো সাবস্টিটিউশনটা আরো ইজি থাকে। লেট z ইকুয়ালস টু tan x, dz ইকুয়ালস টু sec স্কয়ার এক্স dx। ঠিক আছে, ডাইরেক্ট রেজাল্ট এসে পড়ছে। এতে আর কিছু এক্সট্রা করতে লাগছে না, অনেক মাচ ইজিয়ার আর মাচ সিম্পলার। আগেরটাতে তাও তো আমার সেক্স স্কয়ার এক্স কে 1 প্লাস tan স্কয়ার এক্স কনভার্ট করতে হয়েছিল, এটাতে এটাও করতে লাগবে না, ডাইরেক্ট এসে পড়ে গেছে। ক্লিয়ার? তো এরকম টাইপের প্যাটার্নে আমরা ডাইরেক্ট কি করবো, সেক্স স্কয়ার এক্স দিয়ে ডিভাইড করে দেবো। আনলাইক প্রিভিয়াস ফর্ম, এটাতে আমার হাফ অ্যাঙ্গেলসে কনভার্ট করতে লাগছে না। বুঝা গেছে? এখন আসছি থার্ড ফর্মটাতে। দেখো, ফার্স্ট ফর্মটা আর থার্ড ফর্মটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ফার্স্ট ফর্মের মধ্যে আমার নিউমারেটরটার মধ্যে 1 ছিল, কিছু ছিল না, ব্ল্যাঙ্ক, জাস্ট ডিএক্স। আর ডিনোমিনেটরটা সেম এরকমই ছিল, বাট এখানে এক্সট্রা কি আসলো, নিউমারেটরটাতে সিমিলারলি ডিনোমিনেটরের মতো একটা টার্ম এসে পড়েছে, জাস্ট
ডিফারেন্সটা কি? cos x এর কোএফিসিয়েন্টে ডিফারেন্ট, sin x এর কোএফিসিয়েন্ট ডিফারেন্ট, আর কনস্ট্যান্ট টার্মটা ডিফারেন্ট। তো এই কেসে আমাদের এরকম ভাবে নিতে লাগে lx প্লাস l into cos x plus m into sin x plus n equals to some constant into a cos x plus b sin x plus c plus b into d dx of a cos x plus b sin x plus c plus some constant c। এরকম প্যাটার্নে কনভার্ট করতে লাগে। এরকম সিমিলার প্যাটার্ন আমরা অলরেডি সাবস্টিটিউশনের মধ্যে ইউজ করেছি। এটা আমার ট্রিগোনোমেট্রি বেসড একটা ফর্ম, বেসিক্যালি সাবস্টিটিউশনের মতোই বাট ট্রিগোনোমেট্রি বেসড। কি করতে লাগে? নিউমারেটরটাকে সাম কনস্ট্যান্ট ইনটু ডিনোমিনেটর প্লাস সাম কনস্ট্যান্ট ইনটু ডিফারেন্সিয়েশন অফ ডিনোমিনেটর প্লাস সাম কনস্ট্যান্ট টার্ম, এই প্যাটার্নে কনভার্ট করতে লাগছে। ক্লিয়ার? এটা প্রবলেম দেখাচ্ছে, প্রবলেমটা দেখালে বুঝবে। আচ্ছা, এই ফর্মটা তুলে নাও পুরোটা। এই ফর্মটার একটা প্রবলেম দেখাচ্ছি। দেখো, এই প্রবলেমটার মধ্যে আমাদের কাছে সি অ্যাভেলেবল, মানে কনস্ট্যান্ট টার্ম কিছু নেই। যেহেতু কনস্ট্যান্ট টার্ম নেই, তো আমার কনভার্সনের যে রুলটা নিউমারেটরে, এটার মধ্যে কনস্ট্যান্ট টার্মটা দিতে লাগবে না। ডাইরেক্ট আমরা উইদাউট ইউজিং দ্য কনস্ট্যান্ট টার্ম আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। তো কি লাগবে? নিউমারেটরটা 2 cos x plus 3 sin x equals to some constant into denominator, 3 cos x plus 2 sin x plus some constant into differentiation of the denominator, মানে minus 3 sin x plus 2 cos x। এখন আমরা কোএফিসিয়েন্ট গুলো কম্পেয়ার করছি। 2 equals to 3a plus 2b, আর একটা আছে 3 equals to, একসাথেই লিখছি, 3 equals to 2a minus 3b। এখন a আর b আমার ইভালুয়েট করতে লাগবে এই দুটো এক্সপ্রেশন থেকে। বোথ সাইডে আমি এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, অ্যাড করে দেই। তাহলে 3 into 2 6 plus 6 equals to 9 আর 4 মানে 13a, a আসছে 12/13। ঠিক আছে? তো a যদি আসে 12/13, দেন b কত আসছে? 3 equals to 2 into 12/13 minus 3b, 3b equals to 24/13 minus 3, 24 minus 39 by 13, 3b equals to minus 1, minus 5/13, এটা আসছে b। তো a আসছে আমার 12/13 আর b আসছে minus 5/13।
ঠিক আছে, আসলো। এখন আমি এ আর বি এর ভ্যালুগুলোকে দিয়ে এটাকে সাবস্টিটিউট করে দেবো, বাস এতটুকু আমার কাজ। নেক্সট স্টেপটা কি, ইন্টিগ্রেশনটা করছি, আইটার ভ্যালু ইকুয়ালস টু a ইন্টু 3 cos x plus 2 sin x plus b into minus 3 sin x plus 2 cos x by 3 cos x plus 2 sin x dx। এটা এটাকে দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে জাস্ট a into dx plus b into ক্লিয়ার, এরকম আসলো। এখন দেখো এটা তো ডাইরেক্ট dx এসে পড়বে, a into dx। এই কেসে ডিনোমিনেটরটার ডিফারেন্সিয়েশন নিউমারেটরে আছে, দিস মিন্স এটা আমার এরকম ফরম্যাটে আছে বেসিক্যালি, ইন্টিগ্রেশন অফ f dash x dx বাই fx, এটা কি আসবে log of mod fx plus c, ঠিক আছে, এটা আসবে। তো এটাও সেম প্যাটার্ন আসবে, তো এর ভ্যালু কত 12/13 ইন্টু এক্স, আর বি এর ভ্যালু -5/13 ইন্টু লগ অফ 3 cos x প্লাস 2 sin x প্লাস c, এটা আসবে আমার রেজাল্ট। ক্লিয়ার আছে? তো যদি আমার এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকতো তাহলে আমরা এখানে একটা প্লাস সি অ্যাপ্লাই করতাম, বাট যেহেতু কনস্ট্যান্ট টার্ম নেই তো আমার এটাতে প্লাস সি দেওয়ার দরকার লাগেনি। কনস্ট্যান্ট টার্ম দিলে জিনিসটারও মানে ইন্টিগ্রেশনটা একটু বড় হয়ে যাবে, বাট টেকনিক অলমোস্ট সিমিলার থাকবে। ক্লিয়ার? ইনডিফিনিট ইন্টিগ্রালসের কিছু কিছু এক্সপ্রেশন আছে যেগুলোকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের সাহায্যে ইজিলি ইভ্যালুয়েট করতে পারি। পার্শিয়াল ফ্র্যাকশন কি, এটা কি কি ফর্মস আছে এগুলো আমি শুরু করছি। সাপোজ আমার একটা এক্সপ্রেশন fx dx by gx, যেখানে f আর g বোথ আমার অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, ঠিক আছে, f আর g। তো এই কেসে আমি এটার মধ্যে পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করতে পারবো, বাট পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করার জন্য আমার কিছু ক্রাইটেরিয়াস মেনটেন করতে লাগে। ফার্স্ট আমার কি হতে লাগবে, f আর g কি হবে, fx and gx আর algebraic expressions given that ওদের আমরা ওদের ফ্যাক্টরস এর ফর্মে অ্যারেঞ্জ করতে পারছি, ফ্যাক্টরস এর মাল্টিপলে বেসিক্যালি। সেকেন্ড কেস থাকতে লাগবে ডিগ্রি অফ নিউমারেটর ছোট থাকতে লাগবে আমার ডিগ্রি অফ ডিনোমিনেটর থেকে। দিস মিন্স ডিগ্রি অফ fx ছোট থাকতে লাগবে ডিগ্রি অফ gx থেকে। তো যখন এই ক্রাইটেরিয়াটা আমার ফুলফিল করবে তখন আমি এরকম টাইপের এক্সপ্রেশন, যেখানে এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটা আমার একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, আমি পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার আছে? তো ফর্মস গুলো দিয়ে বুঝাচ্ছি, বুঝতে ইজি হবে। একটা জিনিস জাস্ট মাথায় রাখবে, এটা হলো কি যে ডিনোমিনেটরের যে ডিগ্রিটা এটা আমার অলওয়েজ বেশি থাকতে লাগবে নিউমারেটর থেকে, বা নিউমারেটরটা বেসিক্যালি ছোট হতে লাগবে ওর ডিগ্রি। ক্লিয়ার? ফর্ম 1 lx প্লাস m, নিচে দিচ্ছি ax প্লাস b cx প্লাস b।
ঠিক আছে? এই প্যাটার্নে সাপোজ আমার একটা এক্সপ্রেশন আছে, তখন এরকম এক্সপ্রেশনটাকে দেখো, আমার নিউমারেটরের ডিগ্রি কত এখানে 1, আর ডিনোমিনেটরের ডিগ্রি আমার 2 আছে, ঠিক আছে? তো সাইডে লিখে নিচ্ছি ডিগ্রি অফ নিউমারেটর আমার 1 আর ডিগ্রি অফ ডিনোমিনেটর আমার 2। তো এটা আমার ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে যে ডিনোমিনেটরের ডিগ্রিটা আমার বড় হতে লাগবে। তো এটাকে আমরা একটা পার্টিকুলার ফর্মে কনভার্ট করব, এই পুরোটা এক্সপ্রেশনকে। ফর্মটা কি থাকে এরকম টাইপের, lx plus m by ax plus b into cx plus d equals to a by ax plus b plus b into cx plus d। ঠিক আছে? তো এই এক্সপ্রেশনটাকে আমরা কনভার্ট করব এরকম পার্টে। করার পরে আমি এটাকে তারপরে এলসিএম করে দেবো, এটাকে করে সেটা এ আর বি এর ভ্যালু এটাকে সলভ করে বের করবো, কম্পেয়ারিং দ্য কোফিশিয়েন্ট অফ এক্স আর কনস্ট্যান্ট টার্মস। ক্লিয়ার আছে? তো এটা হলো লেটার পার্ট, মানে ক্যালকুলেশনের পার্ট। এখন এই ফর্মটা আমি রেডি কি করে করেছি, তো পার্শিয়াল ফ্র্যাকশনে যখন আমরা এরকম এক্সপ্রেশনকে সেপারেট করি, যখন এরকম ওদের ফ্যাক্টরস গুলোকে সেপারেট করি বেসিক্যালি, তখন মেক শিওর করতে লাগবে যে যেই ফ্যাক্টরটাকে সেপারেট করলাম এই ফ্যাক্টরটার থেকে 1 ডিগ্রি কমিয়ে আমার নিউমারেটরের এক্সপ্রেশনটা দিতে লাগবে। যেরকম এখানে আমার ডিনোমিনেটরের ডিগ্রি কত এই টার্মটাতে 1, এ মানে কি কনস্ট্যান্ট টার্ম, এটার ডিগ্রি কত 0। দিস মিনস এটার ডিগ্রি 1 এটার ডিগ্রি 0, তো 1 ডিগ্রি আমি কমিয়ে দিলাম। সিমিলারলি এখানে এটা ডিগ্রি 1, এটার থেকে 1 ডিগ্রি কমিয়ে আমি কনস্ট্যান্ট টার্ম দিলাম। তো পার্শিয়াল ফ্র্যাকশনের রুলটা থাকে এটা। এখন এখানে সাপোজ দুটো টার্মের জায়গাতে তিনটা টার্মস আছে, 1 2 3 3 টার্মস, তাহলে সেম থাকবে, জাস্ট একটা প্লাস ক্যাপিটাল সি বাই ওই লেটার এক্সপ্রেশনটা এসে পড়বে। বোঝা গেল? নো ডিফারেন্স, জাস্ট এটাই মাথায় রাখতে লাগবে যে ওদের ফ্যাক্টরগুলোকে সেপারেট সেপারেট করো, করে সেটা ওর একটা ডিগ্রি কমিয়ে নিউমারেটরটাকে এক্সপ্রেস করো উইথ সাম নিউ আরবিট্রারি ভেরিয়েবলস, যেগুলোকে তোমার ফিগার আউট করতে লাগবে। এটা হলো আমার ফার্স্ট ফর্ম। ক্লিয়ার? কারণ এটার সাথে যদি সি এক্স প্লাস ডি এর সঙ্গে ই এক্স প্লাস এফ দিয়ে দিতাম, তাহলে সেম হতে হলে প্লাস সি বাই ই এক্স প্লাস এফ। সেম প্যাটার্নে আমরা করব, কিছু ডিফারেন্স নেই, যেহেতু একটা টার্ম এক্সট্রা এসে পড়েছে এটাকে আমি আবার একটা অ্যাড করে সেপারেট করে দিলাম। ক্লিয়ার? এটা হলো ফর্ম 1। এখন আসছি ফর্ম 2 তে। এখানে আমি কি করলাম, আমি ডিনোমিনেটরের মধ্যে এ এক্স প্লাস বি এটাকে হোল স্কোয়ার করে দিলাম। ঠিক আছে? তো অরিজিনাল ফ্যাক্টরটা আমার এ এক্স প্লাস বি আছে, বাট এটা আমি দুবার মাল্টিপ্লাই করেছি। ঠিক আছে? তো এরকম কেসেসে আমরা কি করব, এরকম কেসেসে আচ্ছা ডিগ্রিটা আবার এখানে মেনশন করে দিচ্ছি, নিউমারেটরের ডিগ্রি আমার 1 আর ডিনোমিনেটরের ডিগ্রি 3 আছে। 3 কেন? কারণ এখান থেকে 2 বেরোবে, এখান থেকে 1, তো 2 + 1 3। তো এই কেসে আমরা করব কি, lx plus m by ax plus b whole square to cx plus d equals to a by ax plus b plus b by ax plus b whole square plus c by cx plus d। এই প্যাটার্নে আমরা কনভার্ট করব। দেখো এখানে ব্যাপারটা কি হয়, যেহেতু ax plus b কে b হোল স্কয়ার আছে এখানে, তো সেই জায়গাতে ফার্স্ট টার্মটাতে আমি ax plus b রাখবো, নেক্সট টার্মটাতে স্কোয়ারটাকে ব্যালেন্স আউট করার জন্য ax plus b হোল স্কয়ার করে দেবো। এখন তোমার মনে আসতে পারে যে এখানে তো আমার এই এক্সপ্রেশনটা ডিগ্রি 2, ঠিক আছে, তাহলে আমার অ্যাজ পার লজিক এটা b এর জায়গাতে bx plus d এরকম টাইপের এক্সপ্রেশন আসা উচিত ছিল। ঠিক আছে? কারণ এটা ডিগ্রি যদি 2 থাকে, এটার থেকে 1 ডিগ্রি কমিয়ে এটাকে bx plus d এরকম প্যাটার্নে আসবে। বাট আমি এখানে শুধু কনস্ট্যান্ট টার্ম কেন দিই, কেন কনস্ট্যান্ট দিয়েছি, কারণ এখানে ax plus b অরিজিনাল যে ফ্যাক্টরটা এটা আমার একটাই ফ্যাক্টর। ঠিক আছে? মানে ax plus b আছে, সেম ফ্যাক্টরটাকে আমি জাস্ট স্কোয়ার করেছি। ঠিক আছে? তো এটা তো আমার একটা কোয়াড্রেটিক না, ax plus b, x plus b ইজ এ লিনিয়ার ইকুয়েশন, তো সেটাকে আমি স্কোয়ার করে দিলাম। তো যেই কারণে আমরা উপরের এটা
এটার রেসপেক্টে এটার 1 ডিগ্রি কমালে পরে কি একটা কনস্ট্যান্ট টার্ম আসছে, এজন্য বি দিলাম, কিন্তু যেহেতু স্কোয়ার আছে তার জন্য আমি এখানে স্কোয়ার লাগিয়ে দেবো। ক্লিয়ার আছে? তাহলে যদি কিউব যদি থাকতো তাহলে একটা এরকম টার্ম আসতে হলে প্লাস ডি বাই এ এক্স প্লাস বি হোল কিউব, এরকম ভাবে এটা ইনক্রিজ হতে থাকবে। ক্লিয়ার? এটা হলো ফর্ম 2। আচ্ছা, এটা ফর্ম 2, সেকেন্ড ফর্ম। ঠিক আছে, বোঝা গেছে? এখন আসি থার্ড ফর্মে। দেখো এখানে নিউমারেটর ডিগ্রি 2 আর ডিনোমিনেটর ডিগ্রি এখানে 2 + 1 3 আছে, তো অসুবিধা নেই, আমি পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করতে পারবো। এখানে 2 আছে, এখানে আমার 3 আছে। এখানে ডিফারেন্সটা হলো আগেরটাতে এটাতে আমার এ এক্স প্লাস বি হোল স্কোয়ার ফর্মেটে ছিল, বাট এটাতে আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মে আছে, যেটা হোল স্কোয়ার আমি করতে পারবো না। হোল স্কোয়ার করতে পারলে তো অফকোর্স তোমরা হোল স্কোয়ারই করবে, বাট ইন কেস হোল স্কোয়ার আসছে না বা হোল স্কোয়ার পসিবল না, তখন এটাকে এরকম প্যাটার্নে রাখতে লাগবে। তো এরকম কেসেস আমরা কিভাবে করবো ইভ্যালুয়েট? এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ইকুয়ালস টু, ফার্স্ট টার্মটা আসবে এ এক্স প্লাস বি বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস সি বাই পি এক্স প্লাস কিউ। দেখো এখানে আমার অ্যাপ্লাই করব ইনিশিয়াল লজিকটা, যেটা আমি বলেছিলাম যে যদি এক্সপ্রেশনটা আমার মানে ডিনোমিনেটরটার ডিগ্রি আমার যাই থাকবে, এটার থেকে 1 রিডিউস করে আমি নিউমারেটরটা রেডি করবো। দেখো এখানে আমার ডিনোমিনেটর ডিগ্রি কত, 2, তো ডিনোমিনেটর ডিগ্রি 2 থাকলে এটার থেকে 1 কমিয়ে দিলে কি আসবে, ডিগ্রি 1। একটা লিনিয়ার এক্সপ্রেশন রেডি করলাম এ এক্স প্লাস বি। আচ্ছা, আর এটা আগেরটার মতোই পি এক্স প্লাস কিউ থেকে যেহেতু এটা লিনিয়ার, এটাকে আমি একটা কনস্ট্যান্ট টার্মে কনভার্ট করবো। ক্লিয়ার আছে? তারপর এটাকে এলসিএম করতে লাগবে এ পাশে। এলসিএম করে আমার এ বি সি কনস্ট্যান্ট টার্মস গুলোকে আমার ইভ্যালুয়েট করতে লাগবে। পরে তারপরে তো নর্মাল ইন্টিগ্রেশন যে ফরম্যাটে যেটা আসবে ইন্টিগ্রেট করা যাবে। ক্লিয়ার হলো? যদি এরকম প্যাটার্নে থাকে তাহলে আমরা এইভাবে করবো। এখন এটার জায়গায় যদি এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি থাকতো, তাহলে এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম ভাবে আসতে হবে। এত বড় আসে না জেনারেলি পার্শিয়াল ফ্র্যাকশনে, প্লাস এত বড়টা ইভ্যালুয়েট করা পসিবলও হয় না, যে মোস্ট অফ দ্য কেসে এরকম প্যাটার্নেই থাকবে। ক্লিয়ার? তো সবগুলো টাইপসেরই কিছু কিছু প্রবলেম দেখাচ্ছে, তাহলে বুঝতে পারবে কিভাবে আমরা ইভ্যালুয়েট করি। ঠিক আছে? তো দেখো এটাতে আমার নিউমারেটর ডিগ্রি কত, 1, আর ডিনোমিনেটর ডিগ্রি আমার আছে 3। তো এটাকে আমি পার্শিয়াল ফ্র্যাকশনে অ্যাপ্লাই করতে পারবো। পার্শিয়াল ফ্র্যাকশনে অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট কাজ আমার কি থাকবে, এটাকে ফ্যাক্টরাইজ করা। তো ফ্যাক্টরাইজ করছি আগে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x
একটা x কমন নিলে x স্কয়ার প্লাস x মাইনাস 2 x ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 1। তো এটা আসবে ওর ফ্যাক্টরাইজ ফর্মটা। ক্লিয়ার? তো আচ্ছা, এটা তাহলে সিম্পলিফাই করলে আসবে 2x প্লাস 3 ইন্টু x বাই x মাইনাস 1 ইন্টু x প্লাস 2। এখন পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করছি। পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করলে কি আসবে? 2x plus 3 by x into x minus 1 into x plus 2 equals to a by x plus b by x minus 1 plus c by x plus 2। ঠিক আছে, এখন এলসিএম করে দিচ্ছি ওই রাইট হ্যান্ড সাইডটা। এটা x, ঠিক আছে। এলসিএম করার পর আমার এটা আসছে। এখন আমার এ বি সির ভ্যালু বের করতে লাগবে। কিভাবে বের করব? আমাদের কোফিশিয়েন্ট গুলোকে কম্পেয়ার করতে লাগবে। ঠিক আছে, বোথ সাইড থেকে। বলতে এই পাশে আমার এক্স স্কোয়ার যেমন নেই কিছু, এখানে আমার এক্স আছে, কনস্ট্যান্ট টার্ম আছে, তো কোফিশিয়েন্ট গুলো কম্পেয়ার করতে লাগবে। তো কোফিশিয়েন্ট কম্পেয়ার করে সলভ করাটা ইজ এ লেংদি প্রসেস। তো এটা থেকে একটা শর্টকাট টেকনিক আছে পার্শিয়াল ফ্র্যাকশন সলভ করার, মানে এই এ বি আর সি এর ভ্যালুগুলো বের করার। কিভাবে বের করব? দেখো, টোটাল নাম্বার অফ রুটস কটা আছে এখানে? একটা 0, একটা 1, একটা -2। ঠিক আছে, রুটস গুলোকে সেপারেট করে দিচ্ছি। x equals to 0, একটা x minus 1 equals to 0 মানে x equals to 1, একটা x plus 2 equals to 0 মানে x equals to -2। এগুলো আমার কি রুটস বেসিক্যালি প্রতিটা এক্সপ্রেশনের। সবগুলো রুটসকে এভরি টাইম আমি একটা একটা কেস করে করে পুট করব। পুট করলে পরে এ বি সি এর ভ্যালুগুলো ইজিলি ইভ্যালুয়েট হয়ে যাবে। আমি পুট করে দেখাচ্ছি। দেখো, ফার্স্ট কেস নিচ্ছি, x আমি 0 নিচ্ছি। তো x যদি আমি 0 নেই, তাহলে এই এক্সপ্রেশনটাতে এটার ভ্যালু কত আসবে? 3। আর এখানে এই দুটো টার্ম দেখো এলিমিনেট হয়ে যাচ্ছে, কারণ এখানে x আছে অ্যাজ এ ফ্যাক্টর। তো x যদি 0 পুট করে দিলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। দিস মিন্স আমার জাস্ট এই পার্টটা থাকছে। দিস মিন্স a ইন্টু 0 মাইনাস 1, 0 প্লাস 2, 3 ইকুয়ালস টু মাইনাস 2a, a ইকুয়ালস টু মাইনাস 3/2। ক্লিয়ার? ইজিলি আমার ইভ্যালুয়েট হয়ে গেল এর ভ্যালুটা। সিমিলারলি সেকেন্ড কেস নাও, x ইকুয়ালস টু 1। x ইকুয়ালস টু 1 নিলে আমার কি আসছে এখান থেকে? দেখো, 2 ইন্টু 1 প্লাস 3 মানে 5। আর 1 এর ফ্যাক্টর কোন কোন টার্মসে আছে? এটাতে আছে আর এটাতে আছে। তো আমার এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। আমার থাকবে কোনটা? শুধু বিটা। b ইন্টু 1 ইন্টু 1 প্লাস 2। দিস মিন্স b ইকুয়ালস টু 5/3। ক্লিয়ার? বোঝা গেছে কিভাবে করেছি? এভরি টাইম আমি ডিফারেন্ট ডিফারেন্ট এক্স এর ভ্যালুগুলো পুট করব ডিপেন্ডিং আপন দ্য রুটস অফ দিস ফ্যাক্টরস। তো এই রুটস গুলোর সাহায্যে আমি এ বি সি এর ভ্যালু ইজিলি ইভ্যালুয়েট করতে পারবো। তখন লাস্ট কেস x ইকুয়ালস টু -2। তো -2 ফ্যাক্টর কোন কোন টার্মস আছে? এটা আর এটা। তো আমি জাস্ট এই টার্মটা থাকবে, তো -2 পুট করলে আসছে এখানে -4 প্লাস 3 ইকুয়ালস টু c ইনটু -2 -1। দিস মিন্স এখানে আমার -1 আর 2 ইন্টু 3 6 c, c আসছে -1/6। ক্লিয়ার? আসলো? তো এটার সাহায্যে আমার এক্স ওয়াই আর এক্স না সরি এ বি এস সি এর ভ্যালুগুলো সবগুলো এসে বলবে। এ -3/2, বি 5/3, সি আমার -1/6। ইজিলি ইভ্যালুয়েট হয়ে গেল আমার সবগুলো ভ্যালুস। এখন আমি ডাইরেক্টলি এই এক্সপ্রেশনটাকে রিপ্লেস করে দেবো এটাকে দিয়ে এই জায়গাটাতে। বোঝা গেছে? কারণ আমি এক্সাক্ট এটাই তো এটা লিখলাম, মানে এই যে এক্সপ্রেশনটা এটাকে আমি এই এক্সপ্রেশনটাকে হিসেবে লিখলাম। তো এটাকে আমি ডাইরেক্টলি পুট করে দিতে পারি। আমার আর কিছু মাথায় মানে এক্সট্রা হেডেক নিতে লাগছে না।
a by x plus b by x minus 1 plus c by x plus 2, এগুলো সব লগের ফর্মুলাতে আসবে। a log x plus b log x minus 1 plus c log x plus 2 plus c, ঠিক আছে? এখন a b c এর ভ্যালুগুলো পুট করে দাও, এসে পড়বে। এর ভ্যালু কত ছিল? -3/2, b এর ভ্যালু +5/3, আর c এর ভ্যালু -1/6 log, বাস এটা আমার কি রেজাল্ট। ক্লিয়ার হয়েছে? তো পার্শিয়াল ফ্র্যাকশনে আমি এ বি সি এর ভ্যালুগুলো বের করলাম, বের করে সেটা তারপর আলটিমেটলি এই এক্সপ্রেশনটাকে ডাইরেক্টলি পুট করে দিলাম, লগের ফর্মুলাতে এসে পড়বে, তারপরে জাস্ট কনস্ট্যান্ট টার্মগুলো পুট করে রেজাল্ট এসে পড়বে। ক্লিয়ার হয়েছে জায়গাটা? আশা করি বোঝা গেছে। ঠিক আছে, নেক্সট এক্সাম্পলে যাচ্ছি। এখানে দেখো নিউমারেটরের ডিগ্রি কত 3, ডিনোমিনেটরের ডিগ্রি আমার 3। তো পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করতে গেলে আমার নিউমারেটরের ডিগ্রিটা ছোট হতে লাগে ডিনোমিনেটর থেকে, বাট এই কেসে তো সেম না, মানে এই কন্ডিশনটা অ্যাপ্লিকেবল না। তো এরকম কেস যদি থাকে তখন আমরা কি করব? ইফ ডিগ্রি অফ ডিনোমিনেটর এটার থেকে নিউমারেটরের ডিগ্রি ইকুয়াল বা বড় আসছে, তাহলে দেন ফার্স্ট ডু অ্যালজেব্রিক ডিভিশন। ফার্স্ট কাজ আমার কি থাকবে? অ্যালজেব্রিক ডিভিশন করা, ঠিক আছে? যদি আমার নিউমারেটরের ডিগ্রি ইকুয়াল বা বড় থাকে ডিনোমিনেটর থেকে, তো এই কেসে কি নিউমারেটরের ডিগ্রিটা আমার সেম উইথ দ্য ডিনোমিনেটর, ঠিক আছে? তো এখানে অ্যালজেব্রিক ডিভিশন করতে পারো, বাট এখানে একটা শর্টকাট টেকনিক আমি অ্যাপ্লাই করবো। আর অ্যালজেব্রিক ডিভিশন করলে এটা অনেকটা বড় আসবে, এত লেংথি প্রসেস তখনই করবে যখন আমার কাছে আর কোনো অল্টারনেট নেই, ঠিক আছে? যদি কোনো অল্টারনেটিভ না থাকে তাহলে দেন ডু অ্যালজেব্রিক ডিভিশন, দ্যাটস ফাইন। বাট যদি অল্টারনেট থাকে দেন অ্যালজেব্রিক ডিভিশন না করলেই বেটার। না করে বলতে করতে পারো, যখন দরকার লাগবে তো করতেই লাগবে, ঠিক আছে? তো এখানে দেখো নিউমারেটরে এক্সেস কিউবের কোএফিসিয়েন্ট কত? 1, ডিনোমিনেটরেও এক্সেস কিউবের কোএফিসিয়েন্ট আমার 1, এক্স এক্স এক্স। দিস মিনস যেহেতু ওদের ডিগ্রি সেম, তো ওদের ডিভাইড করলে পরে জাস্ট একটা কনস্ট্যান্ট টার্ম আসবে অ্যাজ এ কোশেন্ট, ঠিক আছে? তো এই কেসে কোশেন্টটা কত আসবে? 1, কারণ নিউমারেটরের ডিগ্রিও নিউমারেটরের মধ্যে এক্সেস কিউবের ডিগ্রি 1 আর ডিনোমিনেটরের এক্সেস কিউবের ডিগ্রি 1, তো উইচ মিনস আমার কাছে রিমাইন্ডার কিছু একটা আসবে, বাট কোশেন্টটা অলওয়েজ 1 আসবে। তো এটাকে আমরা এরকম ফর্মে এক্সপ্রেস করতে পারি, এক্সেস কিউব বাই x minus 1 into x minus 2 minus 3 plus আচ্ছা প্লাস না equals to 1 plus some remainder, এরকম প্যাটার্নে এক্সপ্রেস আমি করতে পারি ওকে, ঠিক আছে? তো এখন এটাকে এখানে কি rx এর যে ভ্যালুটা থাকবে, rx এর ডিগ্রি
ডিগ্রি অফ রিমাইন্ডার ফাংশন, এটা আমার কত, এখানে 3 আছে না, তো 3 এর থেকে ছোট আসতেই লাগবে, ছোট থাকবে মাস্ট, কারণ যেহেতু ডিনোমিনেটরের মধ্যে হাইয়েস্ট ডিগ্রি 3 আছে, তো আমার রিমাইন্ডারের ডিগ্রিটা 3 থেকে ছোট আসতেই লাগবে। দিস মিন্স এই টার্মটাতে আমি পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করতে পারবো। তো এটাতে পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করলে কি আসবে, 1 প্লাস a বাই x মাইনাস 1 b বাই x মাইনাস 2 প্লাস c বাই x মাইনাস 3, আর এটা x কিউব বাই x minus 1 into x minus 2 into x minus 3, then x cube, এখানে এলসিএম করে দিচ্ছি, তো x minus 1 is 2 x minus 3 plus a into x minus 2 minus 1 plus b into x minus 1 into x minus 3 plus c into x minus 1 into x minus 2। ঠিক আছে, আসলো। এখন আমি প্রিভিয়াস প্রবলেমটার মতোই এক্স এর ডিফারেন্ট রুটস গুলো ডিপেন্ডিং অন দিস পুট করব, আর এ বি সির ভ্যালু বের করে নেব, ইভালুয়েট করে নেব। ভ্যালুস গুলো পুট করছি। ফার্স্ট কেস এক্স নিচ্ছি আমি 1, এক্স 1 নিলে এটা আমার 1 আসছে, এটা 0 হয়ে যাবে, আর এটা থাকবে, এই বি আর সি এর টার্মস গুলো 0 হয়ে যাচ্ছে, তো a ইনটু 1 minus 2 into 1 minus 3, this means a equals to a into minus 1 into minus 2, মানে a equals to half আসবে। সেকেন্ড কেস x equals to আমি 2 নিচ্ছি, 2 নিলে এখানে 2 কিউব আসবে, আর 2 নিলে আমার এটাও 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, জাস্ট b এর টার্মটা থাকছে, which means b equals to minus 8, মানে এখানে 1 এখানে minus 1 আসছে। সিমিলারলি 3 নিচ্ছি, 3 নিলে কত আসছে, 3 নিলে এটা হয়ে যাবে 27, 3 কিউব, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, 3 কিউব equals to c into 3 minus 1 27 by 3 minus 2 1, 3 minus 1 2, বাস। তো a আমার হাফ, b আমার মাইনাস 1 মাইনাস 8, c আমার 27/2। ঠিক আছে, এভরি কেসেস আমি ফার্স্ট কেসে আমি x1 নিলাম, সেকেন্ড কেসে x2 নিলাম, থার্ড কেসে x আমি 3 নিলাম, তো তারপরে আমি সবগুলো এবিসি কনস্ট্যান্ট গুলো ইভালুয়েট করে ফেললাম। এখন আমার নেক্সট কাজ কি, ডাইরেক্ট ওর মধ্যে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে দেওয়া, ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে ডাইরেক্ট রেজাল্ট এসে পড়বে। ঠিক আছে, আশা করি এই ক্যালকুলেশনটা বোঝা গেছে, আমি এটা ইরেজ করে দিচ্ছি, কারণ এটা রাখার দরকার নেই। আচ্ছা, এটা তো কিছুই দরকার নেই, ডাইরেক্ট এই পার্টটা ইরেজ করে দিচ্ছি, রিমাইন্ডারের পার্টটা। এই এক্সপ্রেশনটা পুরোটা কি এটাই ছিল, which means এটার মধ্যে আমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, অসুবিধা নেই, কারণ এটাকেই তো আমি এই ফরম্যাটে লিখলাম। ঠিক আছে, তো এখন জাস্ট এ বি আর সি এর ভ্যালুগুলো পুট করে দেবো, আমার রেজাল্ট শো করবে। এই পার্টটা ইরেজ করে দিচ্ছি, আশা করি বোঝা গেছে। ভ্যালুস গুলো নোট ডাউন করে নেই, এ আমার হয়েছে হাফ, বি আমার -8, আর সি আসছে 27/2, এগুলো হলো সবগুলো ভ্যালুস। x plus a log x minus 1 plus b log x minus 2 plus c log x minus 3 plus c, x plus এর ভ্যালু হলো half log x minus 1 minus 8 log x minus 2 plus 27/2 log
এক্স মাইনাস 3 প্লাস সি। তো এটা আসবে আমার আলটিমেটলি রেজাল্টটা আগেরটার মতোই, জাস্ট ডিফারেন্সটা ছিল এখানে আমার নিউমারেটর আর ডিনোমিনেটর ডিগ্রিটা ইকুয়াল ইকুয়াল থাকাতে আমার ডিভাইড করতে হয়েছে। আর এখানে ডিভিশনটা ইজিয়ার ছিল কারণ যেহেতু ডিগ্রি সেম, তো আমার ওদের মধ্যে জাস্ট কোশ্চেনটা জাস্ট একটা কনস্ট্যান্ট টার্ম আসবে, তো ডাইরেক্টলি আমি ওদের এক্সেস কিউবের কোভিশনগুলো কম্পেয়ার করে বের করে নিলাম। বাট ইন কেস নিউমারেটর ডিগ্রিটা আমার 3 এর থেকে বেশি হতো, তাহলে আমার অ্যালজেব্রিক ডিভিশন অ্যাপ্লাই করতে লাগবে। ক্লিয়ার? এই দুটো এক্সাম্পল আমার ফর্ম 1 এর ছিল। এখন ফর্ম 2 এর একটা এক্সাম্পল দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে আমার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, তো এটা আমার কি সেকেন্ড ফর্মটাতে পড়ছে। তো আর ডিনোমিনেটরের ডিগ্রি আমার 3 আছে, নিউমারেটরের ডিগ্রি 2 আছে, উইচ মিন্স আমি পার্শিয়াল ফ্র্যাকশন ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। তো রেডি করে নিচ্ছি পার্শিয়াল ফ্র্যাকশনটা। 5x is 5x square plus 1 by x plus 1 whole square into 2x minus 1 equals to a by x plus 1 plus b by x plus 1 whole square plus c by 2x minus 1। এক্সাক্ট ফর্ম 2 এর মতো হচ্ছে প্রবলেমটা, কোনো ডিফারেন্স নেই। তো এলসিএম করছি, এলসিএম করলে আসছে 5x স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু a into x plus 1 into 2x minus 1 plus b into 2x minus 1 plus c into x plus 1 whole square। ঠিক আছে, এখন এখান থেকে আমার এ বি সির ভ্যালু ইভালুয়েট করতে লাগবে ইউজিং দ্য সেম টেকনিক যেগুলো আমরা প্রিভিয়াসলি ইউজ করেছি। তো এই কেসে আমার কিছু কি হয়, কয়েকটা ভেরিয়েবল এসে পড়ে, বাট সবগুলো ভেরিয়েবলস আসে না। ঠিক আছে, দেখাবো, দেখো জিনিসটা দেখলে বুঝবে। ফার্স্ট আমি এক্স ইকুয়ালস টু হাফ দিচ্ছি, এক্স ইকুয়ালস টু হাফ দিলে আমার এর টার্ম আর বি এর টার্মটা এলিমিনেট হয়ে যাচ্ছে। রুটস কি কি আছে এই দুটো কেসেসে আমার, একটা হলো এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান, একটা হলো এক্স ইকুয়ালস টু হাফ, এই দুটো রুটস আছে। ফার্স্ট আমি হাফ পুট করছি, হাফ পুট করলে 5/4 প্লাস 1 ইকুয়ালস টু, এটা এলিমিনেট হচ্ছে, এটা এলিমিনেট হচ্ছে, জাস্ট সিটা আমার থাকছে, সি ইন্টু হাফ প্লাস 1 হোল স্কোয়ার। তো এটা আসছে 9/4 ইকুয়ালস টু সি ইন্টু 3/2 হোল স্কোয়ার, which means সি এর ভ্যালু আসছে আমার 1, একটা ভেরিয়েবল এসে পড়বে। সেকেন্ড কেসে আমি x ইকুয়ালস টু পুট করছি -1, x ইকুয়ালস টু -1 পুট করলে এটা এলিমিনেট হচ্ছে আর এটা এলিমিনেট হচ্ছে, জাস্ট আমার বি এর টার্মটা থাকছে। ঠিক আছে, তো 5 ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 1, এটা এলিমিনেট, এটা এলিমিনেট, জাস্ট মাঝখানেটা থাকবে, তো বি ইন্টু 2 ইন্টু -1 -1, এটা 5 প্লাস 1 6, আর বি আসছে -2 -1 -3, দেন বি এর ভ্যালু আসছে -2, সি 1 বি -2। এখন আমার কাছে রুটস ছিল দুটো, -1 আর হাফ, তো -1 দিয়ে একটা ভ্যালু, -1 দিয়ে একটা ভ্যালু এসছে, হাফ দিয়ে একটা ভ্যালু এসছে। তো থার্ড ভেরিয়েবল যেটা এ, এটা কিভাবে ইভ্যালুয়েট করবো? এটা তো ইভ্যালুয়েট করার আমার টেকনিক নেই, মানে এরকম ভাবে আর হবে না, কারণ অলরেডি আমি দুটো রুটস ইউজ আপ করে নিয়েছি। তো নেক্সট আমার কম্পেয়ার করতে লাগবে কোনো কনস্ট্যান্ট বা কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার বা এক্স। ঠিক আছে,
এখানে আমি এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টটা কম্পেয়ার করে নিচ্ছি। এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট এখানে কত আছে? 5। কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টটা কত আছে? 5 লেফট হ্যান্ড সাইডে। আর রাইট হ্যান্ড সাইডে কত আছে? 2a। আর এখানে আর কিছু আছে? 2a আছে এখানে। এখানে তো এক্স স্কোয়ার নেই, এখানে একটা এক্স থাকবে প্লাস সি। দিস মিনস 5 ইকুয়ালস টু 2a। সি এর ভ্যালু কত? 1। 2a equals to 4, a equals to 2 আসলো। এটা কি করলাম? এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টটা কম্পেয়ার করে আমি এর ভ্যালুটা ইভ্যালুয়েট করে নিলাম। ক্লিয়ার হয়েছে? একটা এক্স স্কোয়ার এখান থেকে আসবে 2a, একটা এক্স স্কোয়ার এখান থেকে আসবে c। তো 2a প্লাস c ইকুয়ালস টু 5, বাস a ইকুয়ালস টু আমার আসছে 2। তো এখন এ বি সি তিনটা ভ্যারিয়েবলসে 3 ভ্যারিয়েবলসের আমার ভ্যালু আমি ইভ্যালুয়েট করে নিয়েছি। এখন জাস্ট আমি এটার জায়গাতে রিপ্লেস করে দেবো আর আমি রেজাল্ট নিয়ে আসবো। এটা আসবে a log x প্লাস 1, আর এটা আসবে মাইনাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস 1, বি ইন্টু এক্স প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2, মাইনাস 1 বাই মাইনাস 1। হ্যাঁ ঠিক আছে। আর এটা আসবে সি লগ মড 2x মাইনাস 1 বাই 2 প্লাস সি। এটা আসবে আমার রেজাল্ট। তো এ বির ভ্যালু পুট করে নিই। এ আসছে 2, বি হলো মাইনাস 2, তাহলে প্লাস 2 বাই এক্স প্লাস 1, আর সি এর ভ্যালু 1, তো প্লাস হাফ লগ। ঠিক আছে, এটা আসবে আমার আলটিমেটলি রেজাল্টটা। ক্লিয়ার হয়েছে? এবিসির ভ্যালুগুলো পুট করে দেবো আর ডাইরেক্ট জাস্ট ইন্টিগ্রেট করলাম, রেজাল্ট এসে পড়েছে। ক্লিয়ার? আশা করি বোঝা আছে। এটা রেজাল্টটা, আর এটা হলো আমার পার্শিয়াল ফ্র্যাকশনের ভ্যারিয়েবলসের ভ্যালুগুলো কিভাবে ইভ্যালুয়েট করলাম। এটা হলো ফর্ম 2 এর একটা এক্সাম্পল। এখন ফর্ম 3 এর একটা এক্সাম্পল দেখাচ্ছি। dx বাই 1 প্লাস এক্স কিউব। তো এটাকে এরকম ভাবে সেপারেট করতে পারি, 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। a কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই দুটোকে আমি পার্শিয়াল ফ্র্যাকশনে সেপারেট করতে পারি। ঠিক আছে, এখন সিমিলার ওয়েতে আগের প্রবলেমটার মতো আমি বিভিন্ন রুটস পুট করে আমার ইভ্যালুয়েট করতে লাগবে।
এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তো রুটস নেই, মানে এটা আমি রুট ইভ্যালুয়েট করে লাভ হবে না, কারণ এটা আমার ইরেশনাল, মানে এটা আমার রিয়েল রুটস আসবে না এর থেকে। ঠিক আছে, তো দিস মিনস এটাকে যেরকম আছে এরকম রেখে দাও। আমি জাস্ট একটা রুট বের করতে পারবো, এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এটাই পুট করছি। এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান পুট করলে কি আসছে, ওয়ান। এটা ক্যান্সেল হয়ে যাবে, বি এক্স প্লাস সি, এটা পুরোটা এলিমিনেট হয়ে যাচ্ছে, তো এটা আসবে ওয়ান মাইনাস অফ মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এ ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি। একটা টার্ম জাস্ট আসলো। ঠিক আছে, এর ভ্যালু আসছে ওয়ান বাই থ্রি। তো এটাকে দিয়ে তো আমি আর বিশেষ কিছু করতে পারবো না, তো এখন আমার বি আর সি বের করতে লাগবে। তো বি আর সি বের করার জন্য ফার্স্ট করছি কম্পেয়ার কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার করছি। এক্স স্কোয়ার করলে কি আসবে, লেফট হ্যান্ড সাইডে জিরো এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট, আর রাইট হ্যান্ড সাইডে a plus b, that means b equals to minus a minus 1 by 3, একটা আসলো। নেক্সট আমরা কনস্ট্যান্ট টার্মটা কম্পেয়ার করছি। কনস্ট্যান্ট টার্মটা আমার লেফট হ্যান্ড সাইডে 1 আছে, রাইট হ্যান্ড সাইডে a plus c, that means c equals to 1 minus a, মানে 1 minus 1 by 3, that means c equals to 2 by 3 আসলো। a b c, থ্রি ভ্যারিয়েবলস, মানে থ্রি আরবিট্রারি কনস্ট্যান্ট যেগুলো আছে এগুলো আমার এসে পড়েছে। এখন আমি এক্সপ্রেশনটাতে পুট করে দিচ্ছি। এটা এর ভ্যালু কত ছিল, ওয়ান বাই থ্রি, আর এটা লগ অফ ওয়ান প্লাস এক্স বা এক্স প্লাস ওয়ান, এটা এসে পড়েছে। আর বি এর ভ্যালু ছিল মাইনাস ওয়ান বাই থ্রি, একটা ওয়ান বাই থ্রি বাইরে আসছে, মাইনাস এক্স, আর সি এর ভ্যালু টু বাই থ্রি। ঠিক আছে, এরকম আসছে। মাইনাসটা বাইরে নিয়ে নিচ্ছি, এটা প্লাস হয়ে যাবে আর এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তো এতটুকু অব্দি আমার এসে পড়লো। এখন আমার এই টার্মটাকে আমরা সাবস্টিটিউশনের লেকচারের মধ্যে এরকম টাইপের এক্সপ্রেশন অলরেডি সলভ করেছিলাম, তো সেম প্যাটার্নে আমার করতে লাগবে এটাকেও। ঠিক আছে, তো এটাকে আশা করি ডাইরেক্টলি করা যাবে, এত কষ্ট হবে না। ওয়ান বাই সিক্স করছি, আর এটা টু এক্স মাইনাস ফোর করছি। তো টু এক্স মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। এটা কেন করলাম, কারণ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ানের ডিফারেন্সিয়েশনটা নিউমারেটরে আনার জন্য। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ানের ডিফারেন্সিয়েশন কত, টু এক্স মাইনাস ওয়ান। মাইনাস ফোরটাকে মাইনাস ওয়ান মাইনাস থ্রি এরকমভাবে সেপারেট করে দিলাম। ক্লিয়ার? এখন আমি এই পার্টটাকে আলাদা করে দিচ্ছি। 1 by 3 log of x plus 1 minus 1 by 6 2x minus 1 x square minus x plus 1 plus 3 by 6 dx by x square minus x plus 1 আসলো। এখন এটা আমার কি, সরি dx টা দেইনি, dx থাকবে এখানে একটা, এই পার্টটাতে আমার log of x square minus x plus 1 এসে পড়বে, আর এটাকে আমার হোল স্কয়ার ফরম্যাটে কনভার্ট করতে লাগবে। আচ্ছা, পার্শিয়াল ফ্র্যাকশনের পার্টটা আমি ইরেজ করে দিচ্ছি। আশা করি এতটুকু পার্ট বোঝা গেছে কিভাবে আমরা ইভ্যালুয়েট করেছি।
এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আছে, এটাকে হোল স্কোয়ারে কনভার্ট করলে এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর মানে প্লাস রুট থ্রি বাই টু হোল স্কোয়ার। তাহলে ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা, আর এটা কিভাবে আসলো? ডিনোমিনেটরটা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন আমার নিউমারেটরে আছে, দিস মিন্স ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ এক্স ডিএক্স বাই এফ এক্স এর ফরম্যাটে, তো ডাইরেক্ট এটাকে লগ এর ফরম্যাটে আমি কনভার্ট করে দিলাম। ঠিক আছে, ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা আসবে রুট থ্রি বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ বাই রুট থ্রি বাই টু প্লাস সি। ঠিক আছে, সিম্পলিফাই করে নাও, সিম্পলিফাই করলে এখানে ওয়ান বাই রুট থ্রি ইন্টু ট্যান ইনভার্স টু এক্স মাইনাস ওয়ান বাই রুট থ্রি আসবে, এটা আসবে আমার রেজাল্ট আলটিমেটলি। ক্লিয়ার হয়েছে? এটা ফর্ম 3 এর একটা এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা একটা সাবস্টিটিউশন বেসড দেখিয়ে দিচ্ছি। কিছু এক্সপ্রেশনস থাকে যেগুলোতে আমরা সাবস্টিটিউশনের সাহায্যে মানে একটা পার্শিয়াল ফ্র্যাকশন করা যাবে এরকম ফরম্যাটে কনভার্ট করতে লাগে। ঠিক আছে, দেখাচ্ছি একটা প্রবলেম। দেখো এখানে আমার নিউমারেটরের ডিগ্রি কত আছে? 3, ডিনোমিনেটরের ডিগ্রি আছে 4। আমি ডাইরেক্টলি পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করতে পারতাম, বাট আমি করব না। কেন করব না? কারণ এখানে আমি সাবস্টিটিউট করে ফর্মটাকে ছোট করতে পারবো। তো ছোট যদি করা পসিবল হয় তাহলে আমি কেন এটাকে ডাইরেক্টলি ইন্টিগ্রেট করতে যাবো? ঠিক আছে, এটাকে আমি একটু অ্যারেঞ্জ করবো। অ্যারেঞ্জটা কি? এক্স স্কোয়ার একটা কমন নিয়ে আর একটা এক্স ডিএক্স নিচ্ছি, এখানে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ারকে সাবস্টিটিউট করলে কি এক্স ডিএক্স এসে পড়বে, এটাকে আমি সরাতে পারছি। এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড, দিস মিন্স 2x dx equals to dz। একটা হাফ আসছে, এটা z আসবে, এটা dz আসবে, এখানে z স্কোয়ার প্লাস z মাইনাস 12 হাফ ইন্টু ডি z dz বাই z প্লাস 4 ইন্টু z মাইনাস 3। দেখো এটা অনেক সিম্পলিফাই হয়ে গেছে জিনিসটা, অনেক সিম্পল হয়ে গেছে জিনিসটা। ঠিক আছে, আগেরটা অনেকটা কমপ্লেক্স ছিল, কমপ্লেক্স বলতে এটা একটু লেন্দি ক্যালকুলেশন লাগতো বলে, বাট সাবস্টিটিউট করাতে এটা আমার কি হয়ে গেছে, অনেক সিম্পল হয়ে গেছে। ক্লিয়ার? এখন এটার মধ্যে আমি পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে z বাই z প্লাস 4 ইন্টু z মাইনাস 3 ইকুয়ালস টু a বাই z প্লাস 4 প্লাস b বাই z মাইনাস 3। z equals to a into z minus 3 plus b into z plus 4। এখানে দুটো কেস নিচ্ছি, একটাতে z নিচ্ছি আমি 3, z চিনলে এখানে আসবে 3, এটা এলিমিনেট হয়ে যাবে, এটা থাকবে b into 7, b কত আসছে 3 বাই 7। একটাতে z নিচ্ছি -4, তাহলে এখানে আসবে -4, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে এটা এলিমিনেট হচ্ছে, এটা থাকছে a into -4 -3, a আসছে 4 বাই 7। আমি ডাইরেক্টলি পুট করে দিচ্ছি, এখানে আমার রেজাল্ট শো করবে a বাই z প্লাস 4 প্লাস b বাই z মাইনাস 3 dz।
এ আর বি এর ভ্যালু পুট করছি, রেজাল্ট আসে বলো। এ হলো 4/7, আর জেড ছিল এক্স স্কোয়ার, ঠিক আছে? বাস রেজাল্ট এসে বললো, ডাইরেক্টলি ইভ্যালুয়েট করে নিলাম। তো এটা সাবস্টিটিউট করাতে আমার কি হয়েছে, অনেক সিম্পল হয়ে গেছে প্রবলেমটা। ঠিক আছে, সাবস্টিটিউট করাতে কি হয়েছে, এটা অনেক সিম্পল হয়ে গেছে। যেটাতে আমি ডাইরেক্টলি হয়তো পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করতে পারতাম, বাট আমি করবো না। কেন করবো না? কারণ এটাতে করে লেংদি হবে প্রসেসটা। মানে সাবস্টিটিউট করাতে আমার কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা বেসিক্যালি লিনিয়ারে কনভার্ট হয়ে গেছে, মানে লিনিয়ার ফ্যাক্টরসের প্রোডাক্ট ফর্মে এসে পড়েছে, ঠিক আছে, লিনিয়ার এক্সপ্রেশনের ফ্যাক্টরসের ফর্মে। তো যেটা আমার অনেক সিম্পল হয়ে যায়, ঠিক আছে। এরকম পার্শিয়াল ফ্র্যাকশনের অ্যাপ্লিকেশন আরও আছে, ঠিক আছে। কিছু কিছু আছে যেগুলো জাস্ট পার্শিয়াল ফ্র্যাকশনের সাবস্টিটিউশন লাগে, বাট অ্যাকচুয়াল প্রবলেমটাতে সাবস্টিটিউশন লাগে না, ঠিক আছে। এটা একটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, এই প্রবলেমটা স্লাইটলি ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস প্রবলেম। কিভাবে ডিফারেন্ট? এটার মধ্যে আমার নিউমারেটরের মধ্যে এক্স স্কোয়ার আছে, আর ডিনোমিনেটরে এটা এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার আছে। তো যদি আমার নিউমারেটরে এক্স বা এক্স কিউব থাকতো, তাহলে আমি এক্স স্কোয়ারকে সাবস্টিটিউট করতে পারতাম। এক্স স্কোয়ারের সাবস্টিটিউশন করে আমি 2x ডিএক্স এসব করতে হলে আমি করতে পারতাম প্রিভিয়াস প্রবলেমটার মতো। বাট এখানে আমি সাবস্টিটিউশন করতে পারবো না ডাইরেক্ট। তো এটাতে আমার একটা নিউ টেকনিক ইউজ করতে লাগে, এটা হলো সাবস্টিটিউশন ইন পার্শিয়াল ফ্র্যাকশন, নট ইন ইন্টিগ্রেশন, ঠিক আছে। দিস মিনস এটাতে আমি পার্শিয়াল ফ্র্যাকশন করার সময় সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব, বাট ইন্টিগ্রেশনটার মধ্যে সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব না। ক্লিয়ার? তো ফার্স্ট অফ অল এটাকে আমি সাবস্টিটিউশনটা নিয়ে নিচ্ছি। লেট এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে। তাহলে এক্সপ্রেশনটা কি হয়ে যাবে, নিউমারেটরটা এক্স স্কোয়ার, আচ্ছা পুরোটা এক্সপ্রেশনটাকে কনভার্ট করে দিচ্ছি, এক্স স্কোয়ার বাই 2x টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 4। এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে আসবে 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 প্লাস মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। এটা আসবে আমার মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করার পরে। ক্লিয়ার? তো এটাকে আমি কনভার্ট করছি এখন, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই যদি করে নিই, তাহলে ওয়াই ইন্টু 2y স্কোয়ার মাইনাস 7y প্লাস 4 ইকুয়ালস টু আসবে ওয়াই বাই 2y মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 4, এরকম আসছে কনভার্সনটা। ক্লিয়ার? ঠিক আছে, এরকম ভাবে এটা কনভার্ট হয়ে গেল সিম্পল টার্মসে। আগেটা ছিল এক্স স্কোয়ার, সবগুলোকে রিপ্লেস করে দিলাম কি, আমি ওয়াই দিয়ে, ঠিক আছে। আচ্ছা এটা মাইনাস তো প্লাস, কোন জায়গা থেকে ভুল করলাম। আচ্ছা এটাকে ফ্যাক্টরাইজেশনটা করে নিচ্ছে, এটা মানে ভুল হয়েছে কোন জায়গায়। আচ্ছা এটা কোশ্চেনটাতে ভুল করেছিলাম, এর জন্য আসছিল না, এটা মাইনাস আসবে, ঠিক আছে। এটা হবে মাইনাস, তো দিস মিনস এটাও মাইনাস,
এখন ঠিক আছে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে দেখতে পারো, এটাই আসবে, ঠিক আছে, 2y² মাইনাস 7y মাইনাস 4 আসবে 2y প্লাস 1 ইন্টু y মাইনাস 4, ঠিক আছে, 2y² প্লাস মাইনাস 8y প্লাস y মাইনাস 7y মাইনাস 4, হ্যাঁ ঠিক আছে। এখন এটাকে আমরা কি করব, পার্শিয়াল ফ্র্যাকশনে অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জ করছি, y বাই 2y প্লাস 1 ইন্টু y মাইনাস 4 ইকুয়ালস টু a বাই 2y plus 1 plus b by y minus 4. So y equals to a into y minus 4 plus b into 2y plus 1. এখন দুটো রুটস পুট করছি, একটা y আসবে 4, y 4 পুট করলে এটা 0 হয়ে যাচ্ছে, এখানে আসবে 4 equals to 2 into 4 plus 1, তাহলে b আসবে 4/9। আর সেকেন্ড কেসের মধ্যে y পুট করছি মাইনাস হাফ, তো y মাইনাস হাফ করলে এটা 0 হয়ে যাবে, এগুলো থাকবে, minus half equals to a into minus half minus 4, a আসবে 1/9। তো a আর b দুটোর ভ্যালুই আমার কাছে কি এসে পড়লো। এখন আমি কি করব, এক্সাক্ট এই এক্সপ্রেশনটাকে, ঠিক আছে, এই যে এক্সপ্রেশনটা, এটাকে আমি কনভার্ট করে দেবো অরিজিনাল টার্মসে, অরিজিনাল সাবস্টিটিউশনটাতে, মানে y ইকুয়ালস টু x² ছিল, আমি এই এক্সপ্রেশনটাকে কনভার্ট করে দেবো আমার অরিজিনাল ফর্মে, করলে কি আসবে, a বাই 2x² প্লাস 1 প্লাস b বাই x² মাইনাস 4 আসলো। এখন এটাকে পুট করে দেবো আমি এখানে, ঠিক আছে। তো ডিফারেন্সটা কি প্রিভিয়াস প্রবলেম আর এই প্রবলেমটার মধ্যে, আগের প্রবলেমটাতে আমরা ইন্টিগ্রেশনে সাবস্টিটিউশন করেছিলাম, এখানে আমরা সাবস্টিটিউশনটা করবো অনলি পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশনে সাবস্টিটিউট করে ওর ভ্যারিয়েবলসগুলো মানে আরবিট্রারি কনস্ট্যান্টগুলোর ভ্যালু ইভ্যালুয়েট করে তারপর এটাকে আবার কনভার্ট করে দেবো অরিজিনাল ভ্যারিয়েবলস, ঠিক আছে। ইন্টিগ্রেশনে আমার কোনো সাবস্টিটিউশন করতে লাগবে না। এটা তাহলে কি আসবে, a বাই 2x² plus 1 plus b by x² minus 4 dx, এটা আসবে tan inverse x এর ফর্মুলা, tan inverse root 2x by 2 root 2x by root 2 into a, আর এটা আসবে 1 by b into 1 by 2 into 2 log x minus 2 by x plus 2 plus c, এর ভ্যালু কত ছিল, 1/9, মানে 1/9 root 2 into tan inverse root 2x, আর b এর ভ্যালু ছিল 4/9, মানে আসবে 1/9 log of x minus 2 into x plus 2 plus, ঠিক আছে। দেখো এটাকে আমি ডাইরেক্টলি ইন্টিগ্রেট করতে পারছি, এটা tan ইনভার্স x এর ফর্মুলা, এটা আমার log এর ফর্মুলা, তো ডাইরেক্টলি ইন্টিগ্রেট করলাম, আমার কাছে রেজাল্ট এসে পড়েছে। ক্লিয়ার হয়েছে? তো আগের প্রবলেমটা এটাতে ডিফারেন্স এটাই যে আগেরটাতে আমরা সাবস্টিটিউশনটা করেছিলাম ইন্টিগ্রেশন, আর এটাতে আমরা সাবস্টিটিউশনটা করবো পার্শিয়াল ফ্র্যাকশন, সাবস্টিটিউট করে এটাকে অরিজিনাল ভ্যারিয়েবলসে কনভার্ট করে দেবো, কনভার্ট করে এখানে পুট করবো, আমার রেজাল্টটা এসে পড়ছে, ঠিক আছে। তো এরকম সিমিলার ওয়েতে পার্শিয়াল ফ্র্যাকশনের আরও ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশনস আছে। তো প্রবলেমস যত করবে তত এটা তোমার সাথে ফ্যামিলিয়ার হবে টেকনিকটা বেসিক্যালি। এরকম অ্যালজেব্রিক প্রবলেম যেগুলোতে ওদেরকে ফ্যাক্টরসের ফর্মে অ্যারেঞ্জ করতে পারো, এখানে পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করলে অনেক ইজিলি ইভ্যালুয়েট করা যায়। ক্লিয়ার আছে?